আমরা হচ্ছে আজকে আমাদের হচ্ছে 3 নাম্বার ক্লাস। আমি যদি একটু মডিউলটা হচ্ছে ওপেন করি, 3 নাম্বার ক্লাসে হচ্ছে আমরা যে টপিকসগুলো হচ্ছে দেখব সেটা হচ্ছে আপনার পেন টুল, পাথ, টাইপোগ্রাফি, শেপ মোড, ডাইরেক্ট সিলেকশন মোড, বেশ কিছু বিষয় হচ্ছে আমরা আজকে ক্লাসে হচ্ছে দেখব। তো প্রথমত হচ্ছে আমরা একটু ফটোশপটা হচ্ছে ওপেন করে নিই। আই হোপ আপনারা প্রত্যেকে ফটোশপ হচ্ছে ইনস্টল করেছেন এবং অলরেডি যেহেতু 2টা ক্লাস হয়েছে ফটোশপে কাজও করছেন আপনারা। ওকে, তো আমরা লাইক হচ্ছে ফটোশপে আসি। ফটোশপে আসার পর এখান থেকে হচ্ছে নতুন একটা ডকুমেন্ট আগে আমাদেরকে হচ্ছে সেট আপ করতে হবে, তাই না? তো নতুন ডকুমেন্টটা কিভাবে নিতে হয়, আমরা এখানে ক্রিয়েট নিউতে দিয়েও আবার হচ্ছে ফাইল থেকে নিউতে গিয়েও হচ্ছে করতে পারছি, অথবা আমরা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্ড প্রেস করলেও পেয়ে যাচ্ছি। ওকে, এখন আমরা যখন ডকুমেন্টটা সেট আপ করছি, আমরা তো নির্দিষ্ট কোনো কাজের জন্য আমরা ডকুমেন্টটা সেট আপ করছি না, তাই না? আমরা একটা ডেমো, যেহেতু আমরা ডেমো কাজ করব, যে কোনো কিছুই আমরা করতে পারি, দ্যাটস আমরা ডেমো একটা ডকুমেন্ট হচ্ছে সাইজ এখান থেকে নিচ্ছি। হ্যাঁ, তো লাইক এখানে আমি একটা অ্যামাউন্ট হচ্ছে দিচ্ছি, ধরেন হচ্ছে 1200/700। ঠিক আছে, দেন হচ্ছে রেজুলেশন, যেহেতু এটা আমি প্রিন্ট করব না ডিজিটাল মিডিয়ার জন্য, সেক্ষেত্রে রেজুলেশন হচ্ছে 72 থাকবে। কালার মোড হচ্ছে আমাদের 8 GB হচ্ছে থাকবে, রাইট? দেন ক্রিয়েট একটা ক্লিক করলাম। তাহলে এখানে আমরা আমাদের ডকুমেন্টটা হচ্ছে পেয়ে যাচ্ছি, বা আমরা আমাদের ডকুমেন্টটা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে। ওকে, তো এরপরে যদি হচ্ছে আমরা যাই এখানে কিবোর্ড থেকে, লাইক আমরা টি প্রেস করব, টি, কিবোর্ড থেকে টি প্রেস করলে হচ্ছে হরিজন্টাল টাইপ টুলটা সিলেক্টেড হয়ে যাবে। কিবোর্ড থেকে টি প্রেস করলে হচ্ছে কি হবে, হরিজন্টাল টাইপ টুলটা হচ্ছে আমাদের সিলেক্টেড হয়ে যাবে। তো হরিজন্টাল টাইপ টুলটা হচ্ছে সিলেক্টেড হওয়ার পর দেন হচ্ছে আমরা লাইক সিঙ্গেল একটা ক্লিক করলাম। এখানে কি করলাম, সিঙ্গেল একটা ক্লিক। ক্লিক করার পর বাই ডিফল্ট হচ্ছে একটা লিখে কিন্তু হচ্ছে আসছে। এটাকে আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস হচ্ছে প্রেস করব। ব্যাক স্পেস প্রেস করলে হচ্ছে কি হবে, চলে যাবে। দেন এখানে আপনি আপনার পছন্দ মতো, বা আমরা আমাদের পছন্দ মতো যে কোনো কন্টেন্ট হচ্ছে এখানে লিখতে পারছি। কি করতে পারছি, যে কোনো কন্টেন্ট এই যে আমরা আমাদের মতো হচ্ছে লিখতে পারতেছি। ঠিক আছে, যা যা লেখার দরকার আপনি আপনার মতো করে হচ্ছে এখানে লিখতে পারছেন। এরপরে যদি হচ্ছে আসি এখানে আমরা লাইক এখন এটার আমি হচ্ছে কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। এখানে যে কন্টেন্টটা বা যে টেক্সটটা আছে, টেক্সটের কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। টেক্সটের কালারটা আমরা কিভাবে চেঞ্জ করব, ডাবল ক্লিক করব। এখানে কি করব, ডাবল ক্লিক করব, পুরোটা সিলেকশন হবে, অথবা এক পাশে ক্লিক করে এভাবে হচ্ছে টান দিব, তাহলে পুরোটা হচ্ছে সিলেকশন হবে। হওয়ার পর এই যে এখানে দেখেন একটা কালার প্লেট আছে উপরে কন্ট্রোল বারে, যদি একটু লক্ষ্য করি আমরা, এই কালার প্লেট একটা সিঙ্গেল ক্লিক করেন। ক্লিক করে ধরেন আমি রেড করতে চাচ্ছি টেক্সটগুলোকে, কালারটা এখান থেকে রেড সিলেক্টেড করলাম। দেন এখান থেকে ওকেতে একটা ক্লিক করলাম। দেন এই যে এখান থেকে হচ্ছে এন্টার বাটন প্রেস করেন, অথবা রাইট সাইডে একটা ক্লিক করেন। দেখেন কি হয়েছে, টেক্সটের কালারটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। মূল কথা হচ্ছে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার হচ্ছে দেখতে পাচ্ছেন, মানে দিতে পারবেন। স্ক্রিন কি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি আমরা, দেখা যাচ্ছে কি? আচ্ছা, যার প্রবলেম হচ্ছে আপনি কাইন্ডলি একটু লিভ নিয়ে নতুন করে একটু ইন করেন প্লিজ। যার ইস্যুজ হচ্ছে কাইন্ডলি লিভ নিয়ে নতুন করে একটু ইন করুন। আচ্ছা, ওকে। দেন এরপরে যদি হচ্ছে আসি, ধরেন এটাকে হচ্ছে আমি আবার ডাবল ক্লিক করে হচ্ছে সিলেকশন করলাম, সিলেক্টেড করলাম, অথবা ডাবল ক্লিক করে সিলেক্টেড নাই করেন, তাও কোনো সমস্যা নাই। এই যে লেয়ারটা সিলেক্টেড আছে, টাইপ টুলে হচ্ছে হরিজন্টাল টাইপ টুলে আসবেন। আসার পর আমরা যখন হচ্ছে এখানে টেক্সট লিখেছি, এখানে টেক্সটের একটা নাম, মানে এটা কোন ফ্রন্টের একটা নাম এখানে শো করছে, এখানে ফ্রন্টের স্টাইল শো করছে, এখানে ফ্রন্টের সাইজ শো করছে, মানে তিনটা বিষয় হচ্ছে এখানে কি করছে, শো করছে তিনটা বিষয়। ঠিক আছে, এখন এই তিনটা বিষয় আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, কিছু ক্লায়েন্ট থাকবে নির্দিষ্ট একটা ফ্রন্টের নাম দিয়ে দিবে, যে ফ্রন্ট আপনি হচ্ছে ডিজাইনের মধ্যে ব্যবহার করেন, তখন আপনাকে এই ফ্রন্টটাই হচ্ছে কি করতে হবে, ব্যবহার করতে হবে। ওকে, তো লাইক হচ্ছে আমরা যদি হচ্ছে এখানে আসি, ওকে, তো আমি যদি এখানে আসি, ধরেন আমি ফ্রন্ট হচ্ছে এটা চেঞ্জ করব, ধরেন এখান থেকে আমরা একটা ফ্রন্ট হচ্ছে ব্যবহার করব, লাইক হচ্ছে যেটা হচ্ছে পপিন্স, নামটা হচ্ছে পপিন্স। হ্যাঁ, তো এখান থেকে লাইক আমরা যদি হচ্ছে পপিন্সটা একটু লিখে ফেলি, একটু অপেক্ষা করি আমরা। ওকে, এই যে আমরা যখন হচ্ছে পপিন্স লিখতেছি, এই যে এখান থেকে লাইক পপিন্স বোর্ড একটা ক্লিক করলাম, তাহলে দেখেন আমার ফ্রন্ট কিন্তু হচ্ছে, ফ্রন্টের নাম কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন কি হয়েছে, ফ্রন্টের নাম চেঞ্জ হয়ে গেছে। এখন আসি ফ্রন্টের স্টাইল।
আমরা একটা ডিজাইনের মধ্যে সর্বোচ্চ 3টা ফ্রন্ট হচ্ছে ব্যবহার করবো, একদম সর্বোচ্চ 3টা ফ্রন্ট। 3টার বেশি হচ্ছে ফ্রন্ট ব্যবহার করার কোনো সুযোগ হচ্ছে নেই। ওকে, কারণ প্রফেশনাল ডিজাইন যখন করতে যাবেন 3টার বেশি ফ্রন্ট ব্যবহার করার কোনো সুযোগ হচ্ছে নেই। এখন এখানে আসি। দেন এখন ফ্রন্ট যে আমরা ব্যবহার করছি, ফ্রন্ট কিভাবে ইনস্টল করতে হয় সেটা কি আমরা জানি? ফ্রন্ট কিভাবে ইনস্টল করে সেট আপ করতে হয় জানা আছে আমাদের? রেসপন্স করি তো। অনেকের নাই, অনেকের আছে। ঠিক আছে, আমি হচ্ছে দেখিয়ে দিই কিভাবে ইনস্টল করতে হয়। ধরেন একটা ফ্রন্টের হচ্ছে নাম দিয়েছি, হ্যাঁ, লাইক হচ্ছে গোথাম। হ্যাঁ, এই যে গোথাম। ওকে, গোথাম ফ্রন্ট ফ্রি ডাউনলোড। যে নামটা দিবে, যদি গুগল ফ্রি ফ্রন্ট হয় তাহলে আপনি গুগলে এসে সার্চ করলেই হচ্ছে পেয়ে যাবেন। ওকে, গোথামে আসলাম, আসার পরে যে গোথাম ফ্রন্ট ফ্যামিলি। ওকে, এখানে একটা হচ্ছে ক্লিক করি, দেখি ফ্রি ডাউনলোড করার সুযোগ আছে কিনা আমাদের এখান থেকে। এই যে ডাউনলোড, ঠিক আছে, ডাউনলোড একটা ক্লিক করেন, দেন হচ্ছে ডাউনলোড। ওকে, এই যে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, কি আকারে ডাউনলোড হয়েছে? জিফ আকারে ডাউনলোড হয়েছে। এই যে জিফ আকারে ডাউনলোড হয়েছে। আবার আমরা যদি এখানে হচ্ছে মনসারাট হচ্ছে লিখি একটু, লাইক মনসারাট ফ্রন্ট ফ্রি ডাউনলোড, এই যে গুগল ফন্টস, হ্যাঁ, এখানে একটা ক্লিক করলাম। এখন হচ্ছে আসি, আমরা যখন হচ্ছে ফ্রন্ট ডাউনলোড করব তখন কি করব? ফ্রন্টের পুরো ফ্যামিলি সহ হচ্ছে আমরা ডাউনলোড করব। কারণ হচ্ছে আমরা যখন কোনো ডিজাইন করব, ডিজাইনের মধ্যে যখন কোনো কন্টেন্ট ব্যবহার করব, সেই কন্টেন্ট আমরা যে কোনো স্টাইলে রাখতে পারি। ধরেন একটা ডিজাইনের মধ্যে কন্টেন্ট সবগুলো তো বোল্ড থাকবে না, কিছু রেগুলার থাকতে পারে, বোর্ডে টেক্সট যেগুলো রেগুলার থাকতে পারে, কিছু বোল্ড থাকতে পারে, মানে বিভিন্ন স্টাইলের হচ্ছে থাকতে পারে। তো আমরা লাইক এই যে ফ্রন্টের স্টাইল, এখানে যখন ক্লিক করব ফ্রন্টের দেখেন স্টাইলগুলো হচ্ছে শো করছে, বিভিন্ন স্টাইল হচ্ছে আছে। হ্যাঁ, এই যে আমরা যদি একটু লক্ষ্য করেন আপনারা, দেন হচ্ছে রেগুলারে যদি আসি, এটা আরেকটু চিকন, মানে ধাপে ধাপে চিকন মোটা, বা একটু হচ্ছে ইতালিক টাইপের, একটু হেলানো টাইপের, বেশ কয়েকটা স্টাইলের হচ্ছে কিন্তু এখানে আছে। দেন আপনার কাছে যেটা ভালো লাগছে সেই অনুযায়ী আপনি কিন্তু হচ্ছে ব্যবহার করতে পারছেন। বুঝতে পারছেন? তো সুতরাং আমরা যখন ফ্রন্ট ডাউনলোড করব তখন ফ্রন্টের পুরো ফ্যামিলি সহ ডাউনলোড করবো। এখানে গেট ফ্রন্টে হচ্ছে ক্লিক করে যে ডাউনলোড অল 7, আপনি চাইলে এখানে ইন্ডিভিজুয়াল একটা একটা করেও ডাউনলোড করতে পারেন। বুঝতে পারছেন? এই যে ইন্ডিভিজুয়াল একটা একটা করেও ডাউনলোড করতে পারেন, বাট আমরা সেটা করবো না। আমরা কি করবো? ডাউনলোড অলে হচ্ছে ক্লিক করব। কারণ হচ্ছে আমরা যখন হচ্ছে ডাউনলোড অলে ক্লিক করব, সে তার পুরো ফ্যামিলি সহ হচ্ছে ডাউনলোড হবে। বুঝতে পেরেছেন কি হবে? পুরো ফ্যামিলি সহ ডাউনলোড হবে। এখন আসি, আমরা একটা ফ্রন্ট হচ্ছে ডাউনলোড করেছি যে গোথাম, তাই না? এখানে হচ্ছে আসি একটু, মাউসের রাইট বাটন হচ্ছে ক্লিক করলাম, ক্লিক করার পর এক্সট্রাট অলে ক্লিক করলাম, দেন এখান থেকে স্টার্ট একটা ক্লিক করলাম। এই যে ডাবল ক্লিক করেন, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা দেখি কোথায় কোথায় আছে। এই যে যেমন এখানে বেশ কিছু ফ্রন্ট হচ্ছে আছে। এই যে দেখেন ফ্রন্টের পুরো ফ্যামিলি, একটা দুইটা না, সবগুলোকে সিলেক্ট করেন কিবোর্ড থেকে কন্ট্রোল এ, অথবা জাস্ট সবগুলোকে এভাবে সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক, ইনস্টল একটা ক্লিক করেন, তাহলে কি হবে? এই যে ইনস্টল হয়ে যাবে। 22টা স্টাইল আছে, মানে তার ফ্যামিলি মেম্বারস ওভারঅল হচ্ছে 22টা, অনেক। রাইট, এগুলো ইনস্টল হইতে থাকুক, দেন হচ্ছে আমরা দেখবো নি। এটা অলরেডি ইনস্টল করা আছে। এখন ধরেন এই ফ্রন্ট আপনি ব্যবহার করতে চাচ্ছেন, হ্যাঁ, তো এখানে আসি আমরা, এটার ফ্রন্টের হচ্ছে নামটা লিখি, একটু সময় নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফ্রন্ট হচ্ছে আমরা যেটা এই করছি সেটা কিন্তু হচ্ছে এখানে আমরা পেয়ে যাচ্ছি। বুঝতে পারছেন? তো দ্যাট মিনস হচ্ছে আপনি জাস্ট নর্মালি ডাউনলোড করবেন, ডাউনলোড করে আনজিপ করবেন, জিপ আকারে থাকলে আনজিপ করে, দেন হচ্ছে সেটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে ইনস্টলে ক্লিক করবেন, তাহলে কি হবে? ইনস্টল হয়ে যাবে। দ্যাটস ইট, এটুকু কাজ। তাহলে আপনি ফটোশপ এবং ইলাস্ট্রেটর আলাদা আলাদা করে ইনস্টল করার কোনো প্রয়োজন নাই। আপনি একবার হচ্ছে করবেন, ইনস্টল করবেন, তাহলে কি হবে? আপনার হচ্ছে ইনস্টল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? স্ক্রিন রেকর্ড হচ্ছে। হ্যাঁ, তো এখানে ফ্রন্টের নাম আপাতত এখন প্রয়োজন না, যখন ক্লাসে যাবো বিজনেস কার্ড প্রজেক্টের ক্লাসে তখন, হ্যাঁ, এখন আপাতত জাস্ট দেখাচ্ছি। ওকে, তো দ্যাট মিনস হচ্ছে আবার কিছু ফ্রন্ট হচ্ছে থাকবে, সেটা হচ্ছে যেমন আমরা যদি একটু হরিজেন্টাল টাইপ টুলে আসি, আসার পর এখানে আমি যদি অ্যান্টন লিখি, হ্যাঁ, অ্যান্টন, অ্যান্টন রেগুলার হচ্ছে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এখন তার স্টাইলে যখন যাব তখন হচ্ছে আর কোনো ফ্যামিলি মেম্বার্স আছে এখানে? রেসপন্স করি তো।
এই যে আমরা যখন স্টাইলে এখানে অ্যারোতে ক্লিক করছি, কোনো ফ্যামিলি মেম্বার কি আমরা দেখতে পাচ্ছি এখানে? কোনো ফ্যামিলি মেম্বার হচ্ছে নেই, দ্যাট মিনস সে হচ্ছে এতিম, তার কোনো হচ্ছে ভাই বোন আত্মীয় স্বজন বাবা মা কেউই হচ্ছে নাই, বুঝতে পারছেন? তো সে একাই, এখন কিছু করার নাই, কিছু ফ্রন্ট হচ্ছে থাকে এতিম, একাই। এখন আপনি চাইলে তো আর হচ্ছে ফ্যামিলি মেম্বার খুঁজে বের করে নিয়ে আসতে পারবেন না, সে একাই থাকবে। ওকে, এভাবে হচ্ছে থাকবে। ওকে, তো কিছু ফ্রন্ট হচ্ছে থাকে এরকমই, তো এটা হচ্ছে আপনার যেটা আছে সেটাই ব্যবহার করবেন, এটা তো আমাদের হাতে নেই বিষয়টা। ওকে, যেহেতু আমরা ফ্রি ডাউনলোড করে ব্যবহার হচ্ছে করছি। ওকে, তো লাইক আমি কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে হচ্ছে আসি, এখন হচ্ছে আসি, যেমন এরপরে যদি হচ্ছে আসি ফ্রন্টের হচ্ছে সাইজ, এখানে আপনি যখন এই এরোতে ক্লিক করবেন সর্বোচ্চ আপনি 72 হচ্ছে পাবেন, বুঝতে পেরেছেন? সর্বোচ্চ 72। এখন আপনি চাচ্ছেন যে এটাকে 100 রাখার জন্য, তাহলে এটাকে সিলেকশন করে অথবা একটা সিঙ্গেল ক্লিক করে মাউসের হুইলটাকে হচ্ছে আপ করেন, তাহলে এটা হচ্ছে বাড়বে। এই যে এক এক করে হচ্ছে বাড়তেছে, দেখতে পাচ্ছেন? যদি শিফট ধরে মাউসের হুইলটাকে হচ্ছে এই করেন তাহলে 10 করে হচ্ছে বাড়বে। কি হবে? 10 করে বাড়বে। তো এভাবে চাইলে আপনি হচ্ছে বাড়াতে কমাতে হচ্ছে পারতেছেন ফ্রন্টের সাইজ, বা ফ্রন্ট আপনি আপনার মতো করে বাড়াতে কমাতে পারছেন। দেন এন্টার বাটন হচ্ছে প্রেস করেন, তাহলে কি হবে? তাহলে আপনার হচ্ছে 72 বা যতটা রাখতে চাচ্ছেন তততে এটা হচ্ছে কনভার্ট হয়ে যাবে। তো দ্যাট মিনস এই তিনটা বিষয় এখান থেকে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি। এক হচ্ছে ফ্রন্টের নাম, মানে ফ্রন্ট আমরা যেটা চাচ্ছি সেই ফ্রন্ট ব্যবহার করতে পারছি, ফ্রন্টের স্টাইল, দেন হচ্ছে ফ্রন্টের সাইজ, এই তিনটা বিষয় আমরা আমাদের মতো করে এখান থেকে ব্যবহার করতে পারছি। ওকে, আসি ফ্রন্টের কালার এখান থেকে হচ্ছে চেঞ্জ করতে পারছি, তাই না? ওকে, এখন ধরেন আমরা যখন এখানে হরিজন্টাল টাইপ টুলে এসে জাস্ট এখানে সিঙ্গেল একটা ক্লিক করে কোনো কিছু লিখতেছি, দেখেন তো যখন কোনো কিছু লিখতেছি কি হচ্ছে, এটা আপনার লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, তাই না? লেফট থেকে রাইটের দিকে হচ্ছে যাচ্ছে, এটাকে আমি ওকে করে দিলাম। কি করলাম? ওকে করে দিলাম। ওকে, এরপরে যদি হচ্ছে আসি, এই যে উপরে তিনটা বিষয় আছে, তিনটা বিষয় হচ্ছে এখানে আছে লেফট অ্যালাইন এবং হচ্ছে সেন্টার টেক্সট, দেন হচ্ছে রাইট অ্যালাইন। এটা হচ্ছে লেফট, যখন লেফট ক্লিক করে যখন কোনো কিছু লিখছি লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে। এটা হচ্ছে সেন্টার, সেন্টার সিলেক্টেড করে এখানে সিঙ্গেল একটা ক্লিক করলাম। যখন এখন কোনো কিছু হচ্ছে লিখবো তখন এটা মাঝখান থেকে মানে সেন্টার থেকে দুই দিকে সমানভাবে সে ডিস্ট্রিবিউট করে দিবে, বুঝতে পেরেছেন? দেন এটাকে ওকে করলাম, ডিলিট বাটন প্রেস করলাম, ডিলিট। এখন চলে আসবো হচ্ছে অ্যালাইন রাইট সাইড, রাইট অ্যালাইন। হ্যাঁ, একটা সিঙ্গেল ক্লিক করলাম এখানে। এখন যদি কোনো কিছু হচ্ছে লিখি এখান থেকে আমরা, তখন রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে। দ্যাট মিনস এই তিনটে বিষয় আমরা এখানে পেয়ে যাচ্ছি। আপনি যদি লেফট থেকে রাইটের দিকে লিখতে চান তাহলে এখান থেকে হচ্ছে লেফট অ্যালাইন ক্লিক করতে পারছেন। যদি সেন্টার থেকে লিখতে চান দুই দিকে সমানভাবে ডিস্ট্রিবিউট করবে, সেন্টার টেক্সট সিলেক্টেড করতে পারছেন। যদি আপনি রাইট থেকে লেফটের দিকে লিখতে চান তাহলে রাইটের যে অপশনটা আছে এটা সিলেক্টেড করে আপনি আপনার মতো করে লিখতে পারছেন, সে অনুযায়ী হচ্ছে সেটা অ্যাপ্লাই হবে। আমরা বাই ডিফল্ট এটাকে হচ্ছে লেফট অ্যালাইনমেন্টে হচ্ছে রেখে দিই। ওকে, এরপরে যদি হচ্ছে আসি ভার্টিক্যাল টাইপ টুল, হরিজন্টাল টাইপ টুল দেখেছি, এখন ভার্টিক্যাল টাইপ টুল, এখানে সিঙ্গেল একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে যে বাই ডিফল্ট টেক্সটগুলো হচ্ছে চলে আসছে এখানে। আমি সাইজটা একটু কমিয়ে দিই পার্থক্যটা বোঝার সুবিধার্থে আপনাদের। ওকে, এটা হচ্ছে মূলত হচ্ছে ভার্টিক্যালি লেখার জন্য। আমরা বিভিন্ন ম্যাগাজিন বা বিভিন্ন নিউজ পেপারে হচ্ছে দেখি এই টাইপের হচ্ছে লেখাগুলো মানে ভার্টিক্যালি লেখাগুলো হচ্ছে থাকে, বুঝতে পেরেছেন? তো দ্যাট মিনস আমরাও চাইলে হচ্ছে ভার্টিক্যালি এভাবে আমাদের মতো করে আপনি যে যে কন্টেন্ট লিখতে চান সেটা কিন্তু হচ্ছে ভার্টিক্যালি লিখতে পারছেন খুব সহজেই। ওকে, দেন এখান থেকে ওকে করলাম, দেন ডিলিট বাটন হচ্ছে প্রেস করলাম, সেটা কি হলো? ডিলিট হয়ে গেল, ডিলিট করে দিলাম আমরা। এরপরে হচ্ছে আসি, পরে যদি হচ্ছে আসি ভার্টিক্যাল টাইপ মার্কস টুল, এটার কাজটা আসলে কি? ধরেন আমি একটা ইমেজ নিয়ে আসি, আমি একটা ইমেজ যদি হচ্ছে নিয়ে আসি, দেখি কোনো ইমেজ আছে কিনা বাই ডিফল্ট। আচ্ছা, আমরা একটু হচ্ছে পিক্সেলসে যাই। আমরা এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করব। হ্যাঁ, পিক্সেলসে হচ্ছে ফ্রি ইমেজ হচ্ছে আছে, ধরেন এখান থেকে ইমেজটা ডাউনলোড একটা ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেছে। এটাকে ধরে নিয়ে এসে এখানে উপরে হচ্ছে ছেড়ে দিলাম, নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হয়েছে। ঠিক আছে, তো আমরা এখন যেটা দেখব ভার্টিক্যাল টাইপ মার্কস টুল। ওকে, ভার্টিক্যাল ভার্টিক্যাল টাইপ মার্কস টুলের কাজ কি? আপনি নর্মালি এখানে এসে যখন আমি এটা 72 করে দিই একটু, এখানে এসে নর্মালি সিঙ্গেল একটা যখন হচ্ছে ক্লিক করবেন তখন কি হবে? এটা হচ্ছে রেড হয়ে যাবে। ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। রেড হওয়ার পর এখন আপনি এখানে কি লিখতে চাচ্ছেন আপনার সেই নামটা হচ্ছে লিখে দেন। ধরেন
এখানে একটা নাম যদি হচ্ছে আমরা লিখি, হ্যাঁ, ধরেন লাইক হচ্ছে একটা নাম হচ্ছে লিখলাম, ওকে। লেখার পর দেন আপনি যখন এখান থেকে ওকেতে, বা এটা আপনি কোন পজিশনে বা কোথায় রাখতে চাচ্ছেন, আমি এইটুকুতে পাহাড় এবং হচ্ছে যে ক্লাউড মানে আকাশের যেটা জায়গাটা সেখানে হচ্ছে হাফ হাফ রাখলাম আনুমানিক। ওকে করলাম। ওকে করার পর এটা হচ্ছে জিরজির করবে, যে দেখতে পাচ্ছেন মানে সিলেকশনে অন্তর্ভুক্ত চলে আসছে। কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, দেন হচ্ছে এখানে আসবেন, এসে কিবোর্ড থেকে কন্ট্রোল বি হচ্ছে পেস্ট করেন। দেখেন এটা কি করছে, ভার্টিক্যালি মাস্কিং করে ফেলছে। মানে আপনি যে ব্যাকগ্রাউন্ড এবং যেটার উপরে হচ্ছে মূলত কন্টেন্টটা বা টেক্সটটা হচ্ছে লিখেছেন সেটা কি করছে, তারা হচ্ছে একদম মাস্কিং করে ফেলছে, ওই ব্যাকগ্রাউন্ডের সাথে মাস্কিং করে এটা কিন্তু এখানে চলে আসছে। যে এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন আপনি দেখতে পাবেন, বুঝতে পেরেছেন? ওকে, তো লাইক এটাকে ধরে সিলেকশন করে দেন হচ্ছে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর পরের অপশনটা যদি হচ্ছে আমরা দেখি এখান থেকেও লাইক এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখানে আসলাম হরিজেন্টাল টাইপ মার্কস টুল, আমরা তো তখন ভার্টিক্যাল দেখেছি, এখন হরিজেন্টাল টাইপ মার্কস টুল দেখব। ধরেন এখানে একটা সিঙ্গেল একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে সাইজটা একটু বাড়ায় দিই, সাইজটা একটু বাড়ায় দিলাম আমি, এই যে সাইজটা আর একটু হচ্ছে বাড়িয়ে দিলাম। দেন এখান থেকে ওকেতে একটা ক্লিক করলাম, ঠিক আছে। করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি করলাম, এখানে হচ্ছে আসলাম, কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করলাম। এই যে দেখেন এই কন্টেন্টটাকে বা এই টেক্সটটাকে হচ্ছে মাস্কিং করে ফেলছে। মানে এখানে যেটার উপর দিয়ে হচ্ছে আছে সে অনুযায়ী মাস্কিং করতেছে, বুঝতে পারছেন? এই যে সেম ভাবে আমরা ধরেন এই যে এখানে সমুদ্রের যে এইগুলা হচ্ছে আছে এটার উপরে হচ্ছে এখন লিখলাম, তাই না? একটু নিচের দিকে নামাই দিলাম, দেন এখান থেকে ওকেতে ক্লিক করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে হচ্ছে আসলাম, কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করে। এই যে যে অনুযায়ী যে ইমেজের যে দিক দিয়ে আপনি হচ্ছে এটাকে লিখবেন সে অনুযায়ী সে কি করবে, এটাকে মাস্কিং করে ফেলবে। দেন আপনি এটাকে হচ্ছে কপি পেস্ট আপনার মতো করে খুব সহজে হচ্ছে করতে পারছেন। ওকে, তো লাইক এটাকে হচ্ছে আমি এখান থেকে লাইক ডিলিট করে দিলাম, জাস্ট হচ্ছে ডিলিট বাটনে হচ্ছে প্রেস করে আমি এটাকে এখান থেকে আমরা ডিলিট করে দিলাম। ওকে, ক্লিয়ার? সবাই আমরা বুঝতে পারতেছি? রেসপন্স করে তো একটু সবাই, বোঝা যাচ্ছে বিষয়গুলা? ওকে, এরপরে হচ্ছে আসি আমরা, ধরেন লাইক আমরা এখানে হরিজন্টাল টাইপ টুলে হচ্ছে আসলাম, আমি সিঙ্গেল একটা হচ্ছে ক্লিক করলাম, একটা কন্টেন্টটা বাই ডিফল্ট চলে আসছে, এটা আপডেটেড ভার্সনগুলোতে চলে আসে, প্রবলেম নাই, হ্যাঁ। তো এই কন্টেন্টটা হচ্ছে এটা রেডে হচ্ছে আমি রাখলাম, এটাকে আর একটু সাইজটা কি করলাম, সাইজটাকে একটু ছোট করে দিলাম। ওকে, আর একটু ছোট করলাম। ছোট করার পর দেন হচ্ছে আমরা উপরের দিকে একটু যদি হচ্ছে তাকাই তাহলে এখানে আমরা একটা অপশন হচ্ছে দেখতে পাবো র্যাফ টেক্সটের, হ্যাঁ। এখানে সিঙ্গেল একটা ক্লিক করবেন, ক্লিক করলে বেশ কিছু বিষয় হচ্ছে শো করবে। ধরেন আমরা যদি এখানে বেশ কিছু অপশন আছে একটা একটা করে হচ্ছে দেখবেন, হ্যাঁ। তো প্রথমত আমরা প্রথম অপশনটা হচ্ছে সিলেক্টেড করলাম, এখান থেকে সিলেক্টেড করার পর দেখেন এটা হচ্ছে ব্যান্ড হয়ে যাচ্ছে। এখানে হরিজন্টাল ভার্টিক্যাল দুইটা অপশন আছে, আপনি ভার্টিক্যালেও চাইলে পারেন, হরিজন্টালিও পারেন। যেহেতু এটা হরিজন্টালি রাখলাম আমরা। এই যেখানে ব্যান্ড কতটুকু, ব্যান্ড +50%, আপনি চাইলে একটু আপনার মতো কমাতে বাড়াতে পারছেন। এই যে হরিজন্টালি ডিস্ট্রিবিউশন, ভার্টিক্যালি ডিস্ট্রিবিউশন, এগুলো আপনার মতো করে মানে আপনাদের যতটুকু আসলে হচ্ছে প্রয়োজন ততটুকু হচ্ছে আপনি এখান থেকে কমাতে বাড়াতে পারছেন। এই যে দেখতে পাচ্ছেন ততটুকু আপনি ব্যান্ড হচ্ছে কম করতে পারবেন, বুঝতে পারছেন? এই যে হরিজন্টাল ডিস্ট্রিবিউশন, এটাও আপনার মতো করে আপনি কতটুকু রাখতে চাচ্ছেন বা কমাতে চাচ্ছেন আপনার মতো করে এখান থেকে করতে পারছেন, করে দেন ওকে দিলে এটা এইভাবে হচ্ছে সেট আপ হয়ে যাবে। সেম ভাবে যদি হচ্ছে আমরা পরেরটাতে যদি হচ্ছে আসি, ধরেন হচ্ছে আমি এখানে এই অপশনটাতে একটা সিলেক্টেড করলাম, করার পরে এই যে ব্যান্ড কতটুকু ব্যান্ড করতে চাচ্ছেন আপনি এখান থেকে হচ্ছে আপনার মতো করে হচ্ছে করতে পারতেছেন। এই যে কতটুকু করতে পারবেন, হরিজন্টাল কতটুকু করতে পারবেন এখান থেকে করতে পারছেন, প্রয়োজন নাই এখান থেকে আপনি হচ্ছে এই করে দেন, বুঝতে পারছেন? এই যে আপনার মতো করে আপনি টেক্সটটাকে স্টাইল করতে পারছেন বা রাখতে পারতেছেন। দেন এরপর যদি হচ্ছে আসি এখানে আমরা লাইক হচ্ছে ফ্ল্যাগ, ফ্ল্যাগে যদি হচ্ছে আসি, ফ্ল্যাগ তো আমরা বুঝি তাই না, ফ্ল্যাগে এই যে ফ্ল্যাগের মতো করে একটু ঢেউ দিচ্ছে তাই না। তো এটাকে যদি হচ্ছে এভাবে বাড়াতে চাই, মানে আপনার মতো করে এক কথা আপনি হচ্ছে এ করতে পারছেন, এখান থেকে মেনটেন করতে পারছেন এটাকে যতটুকু করার দরকার। একটা ক্লিক করেন ফিশ, আমরা লাইক এখানে ফিশটা হচ্ছে দেখি, হ্যাঁ। তো এখানে হচ্ছে একটা ক্লিক হচ্ছে করলাম, করার পর হচ্ছে এখন যদি হচ্ছে আমরা দেখি লাইক এখানে ফিশের হচ্ছে বেসিক্যালি হচ্ছে লেজের যে দিকটা এটা একটু হচ্ছে এই টাইপের একটু ছাপানো টাইপের থাকা তাই না। তো এখান থেকে চাইলে আমরা কিন্তু সেটাও করতে পারতেছি, এই যে বুঝতে পারছি মানে যতটুকু আসলে অ্যাকচুয়ালি দরকার।
দেন ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন এটা প্রয়োজন না হলে এটাকে জিরোতে করে দেন, এই যে জিরো করে দিলাম। ওকে, এই যে এখান থেকে বাড়ান, এই যে ফিশের মতো করে হচ্ছে স্টাইল হচ্ছে। তো দ্যাট মিন্স আমরা টেক্সটগুলোকে বিভিন্ন স্টাইলে এইভাবে হচ্ছে রাখতে পারছি। এখানে যে অপশনগুলো হচ্ছে আছে সেটা হচ্ছে আপনারা লাইক, স্যার আস্তে আস্তে দেখালে ভালো হয়। আস্তে আস্তে দেখাচ্ছি, আর কি আস্তে দেখাবো বলেন। তো এখানে হচ্ছে আপনারা প্রত্যেকটা অপশন হচ্ছে একটু একটা একটা করে হচ্ছে চেক করে দেখবেন কোনটা কেমন স্টাইল বা কেমন হচ্ছে এই আমাদেরকে দিচ্ছে, সে অনুযায়ী হচ্ছে আপনি পরবর্তীতে চাইলে আপনারা হচ্ছে ব্যবহার করতে পারবেন। বুঝতে পেরেছেন? এই যে এক একটা এক এক রকম স্টাইল হচ্ছে আমাদেরকে দিবে এখান থেকে, এক একটা এক এক রকম ভাবে আমরা কাভার আপ হচ্ছে করতে পারছি এখান থেকে। দেন ওকেতে দিলে দেখেন এভাবে হচ্ছে অ্যাপ্লাই হয়ে গেছে, মানে আপনার টেক্সট স্টাইলটা এটা আপনি ডিজাইনের মধ্যে এভাবে হচ্ছে প্লেস করতে পারবেন বা এভাবে ব্যবহার করতে পারবেন। ক্লিয়ার সবাই? ওকে, তো লাইক এটাকে হচ্ছে আমরা এখান থেকে আবার ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করার পর এরপরে হচ্ছে আমরা একটা সাইডে হচ্ছে আসবো, এখান থেকে আমরা ডেমো কন্টেন্টগুলো আসলে হচ্ছে বেসিক্যালি নিতে পারি। হ্যাঁ, তো লাইক আমি যদি হচ্ছে আসি একটু লিপসামে হচ্ছে আসবো আমরা, লিপসাম। ওকে, লিপসামে হচ্ছে আসার পরে এখানে ডেমো কন্টেন্ট আছে, এগুলো আপনি ডিজাইন পারপাসে ডেমো কন্টেন্ট হিসাবে ব্যবহার করতে পারেন। তো ধরেন এখান থেকে আমি একটা কন্টেন্ট হচ্ছে নিব, ধরেন এই কন্টেন্টটাকে এটাকে হচ্ছে এতটুকু আমি কপি করলাম, রাইট বাটন ক্লিক করেও কপি করতে পারি, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করেও কপি করতে পারছি, কোনো প্রবলেম হচ্ছে নেই। ঠিক আছে, তো লাইক এখান থেকে হচ্ছে আসলাম, আসার পর হচ্ছে আমি চলে আসব কোথায়, কিবোর্ড থেকে টি প্রেস করে হচ্ছে পেন টুলে হচ্ছে চলে আসবে, এই যে হরিজন্টাল, সরি, কিবোর্ড থেকে টি প্রেস করে হরিজন্টাল টাইপ টুলে চলে আসবে। আসার পর ক্লিক করে এভাবে হচ্ছে টান দিলাম, কি করলাম, ক্লিক করে এভাবে একটা টান দিলাম। ওকে, টান দেওয়ার পর হচ্ছে এই যে কন্টেন্টগুলো বাই ডিফল্ট অ্যাপ্লাই হয়ে গিয়েছে। কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করলাম, আমি যে কন্টেন্ট নিয়ে আসে সেই কন্টেন্ট অ্যাপ্লাই করতেছি। কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করব, দেন এখান থেকে এটা সাইজটা কমিয়ে দিব, কারণ এত মানে বেশি সাইজ আমি রাখতে চাচ্ছি না। ঠিক আছে, দেন হচ্ছে এখান থেকে এটা সেম বললাম, আমি লাইক এটাকে হচ্ছে মিডিয়াম বা রেগুলারে হচ্ছে রাখতে চাচ্ছি। ঠিক আছে, তো একটু হচ্ছে ঝুম করে নিই আমি, বা একটু বড় করে নিই সাইজটা, বুঝতে সুবিধা হবে। ওকে, তো এখানে যদি একটু হচ্ছে খেয়াল করি, আমরা যখন বিভিন্ন বই পড়ি তখন আমরা দেখি না যে হচ্ছে লাইক একদম সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে লাইনগুলো মেনটেন থাকে, তাই না? বাট আমাদের যদি এখানে তাকাই, এটা একটু বড়, এটা একটু ছোট, এটা একটু কাছাকাছি, এটা আরেকটু হচ্ছে বড়, তাই না? বাট এগুলো যদি সমানভাবে এক সিকোয়েন্সে হচ্ছে মিলানো থাকতো তাহলে অ্যাকচুয়ালি দেখতে আমাদের প্যারাগ্রাফটা হচ্ছে ভালো লাগতো, তাই না? আচ্ছা, দেন যদি হচ্ছে আসি এখানে আমরা লাইক এখানে হচ্ছে চলে আসলাম, আসার পর সবগুলোকে সিলেক্টেড করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করেন তাহলে সিলেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করেন তাহলে সিলেক্টেড হয়ে যাবে। সিলেক্টেড হওয়ার পর আমরা এখানে কন্ট্রোল বারে একটু যদি হচ্ছে লক্ষ্য করেন, টু হোল্ড দ্য ক্যারেক্টার এন্ড প্যারাগ্রাফ ফ্ল্যাট। ঠিক আছে, টু হোল্ড দ্য ক্যারেক্টার এন্ড প্যারাগ্রাফ ফ্ল্যাট, এখানে একটা সিঙ্গেল ক্লিক করবেন, ক্লিক করলেই এই যে ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ ফ্ল্যাটটা হচ্ছে এখানে শো করবে, ক্যারেক্টার এন্ড প্যারাগ্রাফ ফ্ল্যাট শো করবে। শো করার পর এখন হচ্ছে আসেন, এখানে হচ্ছে পপিন্স মানে হচ্ছে ফ্রন্টের নাম, এখানে হচ্ছে ফ্রন্টের স্টাইল, এটা হচ্ছে ফ্রন্টের সাইজ, এই তিনটা বিষয় আমরা উপরেও পাচ্ছি এখানেও পাচ্ছি। আপনি যেখান থেকে চেঞ্জ করেন না কেন সেম, কোনো পার্থক্য হচ্ছে নাই। বুঝতে পারছেন? যেখান থেকে চেঞ্জ করেন না কেন কোনো পার্থক্য নাই, সবই হচ্ছে সেম। আপনি এখান থেকে আবার হচ্ছে এরপরে আসি হচ্ছে কালার দেবেন, এখানে কালার, এই যে কালার, এখান থেকে চাইলে আপনি আপনার পছন্দ মতো কালারটা হচ্ছে পিক করতে পারছেন, দেন ওখানে ক্লিক করেন, কালার চেঞ্জ হচ্ছে। এই চারটা কি সিমিলার, সেম না? কোনো পার্থক্য আছে কি এই চারটা বিষয়ের? রেসপন্স করি তো, এই চারটা বিষয়ের কোনো পার্থক্য আছে কি? এই চারটার কোনো পার্থক্য না, আপনি চাইলে ওইখান থেকেও চেঞ্জ করতে পারেন, এখান থেকেও চেঞ্জ করতে পারেন, কোনো পার্থক্য হচ্ছে নেই। ওকে, এরপরে হচ্ছে আসেন পার্থক্য কোথায় কোথায় আছে। প্রথমত আমরা যদি হচ্ছে অপশনটা হচ্ছে আসি লিডিং, লিডিং এর কাজ কি? লিডিং হচ্ছে আপনারা যখন লাইক ব্রুশিয়ার ডিজাইন করবেন বা বিভিন্ন ডিজাইন করবেন, যে ডিজাইনগুলোতে হিউজ পরিমাণ কন্টেন্ট থাকে, বুঝতে পারছেন? হিউজ পরিমাণ কি থাকে? কন্টেন্ট থাকে। ওই ডিজাইনগুলোতে যখন আপনি এভাবে হচ্ছে ব্যবহার করেন তখন কি হয়, মনে হচ্ছে যে অনেক বেশি কন্টেন্ট যখন থাকে মনে হয় যে একটা লাইনের সাথে একটা লাইন লেগে যাচ্ছে কাছাকাছি, মাঝখানে যদি প্রত্যেকটা লাইনের একটা স্পেস হইতো তাহলে দেখতে আমাদের কাছে হচ্ছে ভালো লাগতো, তাই না? তো আমরা হচ্ছে সেটা কিভাবে করতে পারি, এই যে লিডিং যে অপশনটা আছে এখানে সিঙ্গেল ক্লিক করে আপনি যখন অ্যামাউন্টটা হচ্ছে বাড়াবেন তখন কি হবে,
প্রত্যেকটা লাইনের মাঝখানে কি হবে, একটা স্পেস ক্রিয়েট হবে সমানভাবে। প্রত্যেকটা এই প্যারাগ্রাফের যতগুলো লাইন থাকবে প্রত্যেকটা লাইনের মাঝখানে সমানভাবে একটা স্পেস হচ্ছে ক্রিয়েট হবে। বুঝতে পেরেছি? ওকে, এরপরে যদি হচ্ছে আসি, তো এটা হচ্ছে এখন এই লিডিংটা কতটুকু আসলে আমরা অ্যাপ্লাই করব বা কতটুকু ব্যবহার করব সেটার আসলে স্ট্যান্ডার্ড ওয়েটা আসলে হচ্ছে কি। লিডিং হচ্ছে বেসিক্যালি স্ট্যান্ডার্ড যে ওয়েটা আছে সেটা হচ্ছে আপনার ফ্রন্টের সাইজের হচ্ছে 1.5 গুণ। আপনার ফ্রন্টের সাইজের 1.5 গুণ হচ্ছে আপনি লিডিংটা হচ্ছে ব্যবহার করতে পারবেন। ধরেন আমি যদি জিজ্ঞেস করি ফ্রন্টের সাইজ কতটুকু আছে, সেটা হচ্ছে 34। 34 এর হচ্ছে 1.5 গুণ কত হয়, রেসপন্স করেন তো। 34 এর হচ্ছে 1.5 গুণ কত হয়, একটু রেসপন্স করি তো। কি ব্যাপার, বাকিরা রেসপন্স করেন না কেন? আমার মতো আপনারাও কি গণিতে দুর্বল নাকি? 51, রাইট। তো দ্যাট মিনস হচ্ছে আমরা হচ্ছে লিডিং যখন হচ্ছে বাড়াবো তখন আমরা স্ট্যান্ডার্ড যে ওইটা সেটা হচ্ছে ফ্রন্টের সাইজের হচ্ছে 1.5 গুণ, বাট এটা ম্যান্ডেটরি না। বুঝতে পেরেছেন? এটা কি ম্যান্ডেটরি না। এটা চাইলে হচ্ছে আপনি ডিজাইনের পার্সপেক্টেশন থেকে একটু কম বেশি করে আপনি ব্যবহার করতে পারেন। ডিজাইনের পার্সপেক্টেশন থেকে একটু কম বেশি করে চাইলে আপনি ব্যবহার করতে পারেন, তাতে কোনো প্রবলেম হচ্ছে নেই। ওকে, যে আপনাকে একদম স্ট্যান্ডার্ডটা যে ফলো করতে হবে ডিজাইনের পার্সপেক্টেশন থেকে, আপনার যেটা সুইটেবল মনে হয় আপনি চাইলে একটু কম করেও রাখতে পারেন, একটু বেশি করেও রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। কাজ শেষ, এখানে ক্লিক দেন হচ্ছে অটোতে একটা ক্লিক, দ্যাটস ইট। ওকে, এরপরে যদি হচ্ছে আসি এখানে, পরে যেটা হচ্ছে আমরা এখানে হচ্ছে দেখবো সেটা হচ্ছে কার্নিং। কার্নিং এর কাজ কি, যেমন হচ্ছে লুক, এখানে ও দুইটা ও আছে তাই না, দুইটা ওর মাঝখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর কার্নিং এর কাজ হচ্ছে দুইটা ক্যারেক্টারের মাঝখানে একটা স্পেস ক্রিয়েট করা। যে স্পেসটা আমরা কিবোর্ড থেকে সবচেয়ে যে বড় বাটন স্পেস বাটন প্রেস করলে স্পেসটা কিন্তু হচ্ছে হয়ে যায় এখান থেকে। বুঝতে পারছেন? স্পেস বাটনটা প্রেস করলেও স্পেসটা হবে। আবার আপনি চাইলে এখান থেকে এভাবেও বাড়াতে হচ্ছে পারতেছেন। কাজ শেষ, এটাকে ক্লিক করবেন, এখান থেকে জাস্ট জিরোতে ক্লিক করবেন, তাহলে কি আগের জায়গা চলে আসবে। বুঝতে পেরেছেন? কি হবে, আগের জায়গায় চলে আসবে। দেন এরপরে যদি হচ্ছে আমরা এখানে হচ্ছে আসি, এটা হচ্ছে ট্র্যাকিং। ট্র্যাকিং এর কাজ কি? ট্র্যাকিং এর কাজ হচ্ছে পুরো প্যারাগ্রাফের প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে সে মানে মাঝখানে একটা স্পেস ক্রিয়েট করবে। আমরা যখন কার্নিংটা করছি তখন সে নির্দিষ্ট দুইটা ক্যারেক্টারের মাঝখানে স্পেসটা ক্রিয়েট করছে। আর ট্র্যাকিং এর কাজ হচ্ছে আপনার প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে সমান স্পেস হচ্ছে ক্রিয়েট করবে। ধরেন আমরা এই সবগুলোকে সিলেক্টেড করলাম, ট্র্যাকিং এ আসলাম, আসার পর এখান থেকে ট্র্যাকিংটা বাড়াচ্ছি, এই যে শিপ ধরে বাড়াচ্ছি, একটু বেশি বেশি করে বাড়তেছে। ঠিক আছে, দেখেন প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে একটা সমানভাবে স্পেস হচ্ছে ক্রিয়েট হচ্ছে। দেন হচ্ছে এখানে একটা ক্লিক করেন, জিরোতে ক্লিক করে। এখন আপনি যদি চান যে নির্দিষ্ট কোনো ওয়ার্ড বা সেন্টেন্সে হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে সমানভাবে স্পেসটা হচ্ছে ক্রিয়েট করার জন্য, তাহলে আপনি সেটাও পারেন। কিভাবে আপনি সেটা পারেন? আপনাকে সিলেকশন করতে হবে। লাইক ধরনের এতটুকু আমি সিলেকশন করলাম, করার পর এখান থেকে ট্র্যাকিং এ আসেন, এখান থেকে ট্র্যাকিংটা বাড়াবেন, এই যে দেখতে পাচ্ছেন ট্র্যাকিংটা হচ্ছে বাড়তেছে। দেন কাজ শেষ, জিরোতে ক্লিক করেন, সে আগের জায়গায় হচ্ছে চলে আসবে, কোনো গ্যাপ বা কোনো ধরনের কোনো স্পেস ওইভাবে হচ্ছে থাকবে না। বুঝতে পেরেছেন? ওকে, এখন আমাদের কোশ্চেন থাকতে পারে, স্যার এগুলো আমরা কখন ব্যবহার করব? এগুলো ব্যবহার করবেন যখন প্রয়োজন হবে। ডিজাইনের পার্সপেক্টেশন থেকে এখন একটা ডিজাইনের মধ্যে সবগুলো বিষয় ব্যবহার মানে সবগুলো বিষয় প্রয়োজন হবে না। আমাদের তো আগে জানতে হবে যে আমরা কোনটা বা কোন স্পেসিফিক কোন বিষয়টা কিসের কাজ করছে, সেটা আমরা জানলে ডিজাইনের পার্সপেক্টেশন থেকে যেটা ডিজাইনের জন্য সুইটেবল মনে হবে সেটা সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করতে পারবো বা সেই বিষয়টা আমরা অ্যাপ্লাই করতে পারবো ডিজাইনের মধ্যে। বুঝতে পেরেছি? ওকে, দেন এরপরে যদি হচ্ছে আসি, পরের যেটা সেটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল, হরিজেন্টাল স্কেল। দেন হচ্ছে ভার্টিক্যাল স্কেল, দুইটা বিষয় পাচ্ছি এখানে, ভার্টিক্যাল এবং হরিজেন্টাল স্কেল। ধরেন এখানে লুক, এটাকে সিলেক্টেড করলাম আমি, পুরোটাকে না করি। করার পর এখানে ভার্টিক্যাল স্কেল 100 দেয়া আছে। ভার্টিক্যালে কি একটু লম্বা লাম্বি তাই না? 150 দিয়ে ইন্টার বাটন প্রেস করলাম, দেখেন একটু লম্বা লম্বা, আলাদা করে এটা হচ্ছে চোখে পড়তেছে না। মানে এখান থেকে চাইলে আপনি ভার্টিক্যালের পরিমাণটা একটু বাড়াইতে কমাইতে পারেন। এক কথা যদি বলি, বাই ডিফল্ট 100 থাকে, 100 দিয়ে ইন্টার বাটন প্রেস করেন, শেষ। এটা হচ্ছে হরিজেন্টাল স্কেল, হরিজেন্টাল 100 আছে, এখানে 150 দিয়ে ইন্টার বাটন প্রেস করেন, তাহলে কি এই যে চাপটা হয়ে গেছে তাই না? বুঝতে পারছেন? তো এভাবে চাইলে হচ্ছে স্কেলের পরিমাণটা যদি বাড়িয়ে দেন আপনি, আমি তো জাস্ট বাই ডিফল্ট 150 দিচ্ছি, আপনি চাইলে আরো বাড়াইতে পারেন, কমাইতেও পারেন, সেটা ম্যাটার করবে না।
দেন হচ্ছে 100 দিয়ে এন্টার বাটন প্রেস করে আগের জায়গা হচ্ছে চলে আসছে। ঠিক আছে, এটা বাই ডিফল্ট 100 এ থাকে। এরপরে যদি হচ্ছে আসি বেসলাইন শিফট। বেসলাইন শিফটের কাজ কি? বেসলাইন শিফটের কাজ হচ্ছে নির্দিষ্ট কোনো ক্যারেক্টারকে আপনি চাইলে উপরেও নিতে পারবেন, আবার চাইলে নিচের দিকেও নিয়ে আসতে পারবেন। ওকে, বেসলাইন শিফট ধরেন আমি এখান থেকে কেটাকে সিলেক্টেড করছি, হ্যাঁ, এখান থেকে কি করলাম, কেটাকে সিলেক্টেড করলাম, করার পর বেসলাইন শিফটে আসলাম, এখান থেকে অ্যামাউন্টটা বাড়াচ্ছি, তাহলে কি হচ্ছে এই যে দেখেন সে উপরের দিকে যাচ্ছে আস্তে আস্তে, রাইট? কি হচ্ছে উপরের দিকে হচ্ছে চলে যাচ্ছে। এই দেখেন উপরের দিকে চলে গেছে। আবার যদি এটাকে মাইনাসে নিয়ে আসেন আবার নিচের দিকে আসবে, মাইনাসের দিকে নিলে আবার নিচের দিকেও যাবে সে। এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসছে, দ্যাট মিনস আপনার যতটুকু প্রয়োজন, যেখানে প্রয়োজন সেখানে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারছেন। বাই ডিফল্ট জিরো থাকবে। ওকে, তো কালার তো আমরা হচ্ছে চেঞ্জ করতে পারতেছি। এই পর্যন্ত আমরা ক্লিয়ার বিষয়গুলো? ক্লিয়ার সব আমরা এই পর্যন্ত? ওকে, দেন হচ্ছে এরপরে যদি হচ্ছে আসি, ধরেন এখানে প্রথম যে অপশনটা হচ্ছে আছে এটা হচ্ছে বক্স বোল্ড। এটার কাজ কি? ধরেন আমরা এই ফ্রন্ট হচ্ছে আরেকটু মোটা করতে চাচ্ছি, তাহলে আমরা যদি এখান থেকে মিডিয়াম থেকে কোথায় যাব, মিডিয়াম থেকে লাইক এক্সট্রা বোল্ড, দেখেন এগুলো আগে থেকে একটু মোটা হয়েছে না, মোটা হয়েছে, কিন্তু আমরা যদি এখানে অ্যান্টনটা ব্যবহার করি, অ্যান্টন, হ্যাঁ, অ্যান্টন ফ্রন্ট যদি ব্যবহার করি, এখন এটা যে অবস্থায় আছে আমরা চাচ্ছি, আমি চাচ্ছি যে আরেকটু মোটা করার জন্য, এখানে আরেকটু মোটা করার কোনো অপশন কি আছে, মানে বোল্ড বা এক্সট্রা বোল্ড বা ব্ল্যাক এই ধরনের কোনো অপশন কি আছে দেখতে পাচ্ছি আমরা? অ্যান্টনের কোনো আর হচ্ছে ফ্যামিলি মেম্বার্স আছে? ফ্যামিলি মেম্বার্স নাই, এতিম। ঠিক আছে, তো দ্যাট মিনস এখন এটাকে তো একটু মোটা করতে যাচ্ছি, কিভাবে করবো আমরা? এখানে বাই ডিফল্ট কিছু, মানে কিছুটা আপনি মোটা করতে পারবেন। এখানে যে ফক্স বোল্ড নামে একটা অপশন আছে, সিঙ্গেল একটা ক্লিক করেন, তাহলে দেখেন মোটা হয়ে সে কি কতটুকু পর্যন্ত চলে আসছে। এই যে কিবোর্ড থেকে প্রেস করলাম, কন্ট্রোল এ, পুরোটা সিলেক্টেড হলো, ফক্স বোল্ড এই যে এই পর্যন্ত ছিল, হ্যাঁ। যখন মোটা করতেছি তখন তো তার জায়গা লাগতেছে না একটু, দ্যাট মিনস এই পর্যন্ত সে চলে আসতেছে। তো আপনি চাইলে যে ফ্রন্টগুলার কোনো হচ্ছে আত্মীয় স্বজন বাবা মা নাই, তাদেরকে আপনি চাইলে এভাবে একটু মোটা করতে পারেন, এবং এখানে আবার আরেকটা সেম ক্লিক করলে সে হচ্ছে আর অ্যাপ্লাই হবে না। এরপর হচ্ছে আসেন, যেমন হচ্ছে ইতালিক, ইতালিক কি একটু হেলানো টাইপের থাকে, বাট এটার কোনো ইতালিক আছে? কোনো অপশন কিন্তু হচ্ছে নাই। দ্যাট মিনস এখন এটা কিভাবে করবেন, এই যে ইতালিকে একটা ক্লিক করেন, তাহলে হচ্ছে কি হয়েছে, এই যে আপনার এই হয়ে গেছে, একটু হেলানো হয়ে গেছে, মানে ইতালিকটা হচ্ছে অ্যাপ্লাই হয়ে গেছে। বুঝতে পেরেছি, ইতালিকটা কি হয়েছে, অ্যাপ্লাই হয়ে গিয়েছে। ওকে, তো দ্যাট মিনস এই দুইটা বিষয় যদি ফ্রন্টের স্টাইল নাও থাকে, আমরা যে কোনো ফ্রন্টে কিন্তু খুব সহজে দুইটা বিষয় হচ্ছে অ্যাপ্লাই করতে পারছি। রিফাত সাহেব কি নতুন ক্লাস করছেন আজকে? প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড হয়ে থাকে এবং সেই ক্লাসের রেকর্ডটা আপনাদেরকে প্রোভাইড করা হয়ে থাকে। ক্লাস রেকর্ডেড না হলে তো সব মাথার উপর দিয়ে যাবে। ওকে, এই দুইটা বিষয় হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি। এরপরে হচ্ছে লাইক আমি যদি এটাকে একটু আবার পপিন্সে হচ্ছে কনভার্ট করি, ওকে, দেন হচ্ছে এখানে আমরা যে কন্টেন্টগুলো বা টেক্সটগুলো এখানে লিখছি, কি হয়েছে, একটা বড় ছোট মানে স্মল লেটার ক্যাপিটাল লেটার মিক্স আপ আছে, তাই না? ক্যাপিটাল লেটার খুবই কম, স্মল লেটার হচ্ছে বেশি, রাইট? এখন লাইক আমি চাচ্ছি যে পুরোটা সবগুলো ক্যাপিটালি কনভার্ট করার জন্য, এখন ক্যাপিটালি কনভার্ট করতে হলে নতুন করে লিখতে হবে, ক্যাপস লক অন করে দিয়ে দেন লিখতে হবে, তাই না? সময় সাপেক্ষ বিষয়, আমরা সেটা না করে আমরা যদি অল ক্যাপসে হচ্ছে এখানে একটু আসি, অল ক্যাপসে একটা ক্লিক করলাম, দেখেন সবগুলো কি হয়েছে, ক্যাপিটালে কনভার্ট হয়ে গেছে। সবগুলো কি হয়েছে, ক্যাপিটালে কনভার্ট হয়ে গেছে। তো দ্যাট মিন্স আমরা এখান থেকে চাইলে নতুন করে না লিখে এখানে ক্যাপিটালে কনভার্ট করতে পারছি। আবার একটা সিঙ্গেল ক্লিক করেন, আগের জায়গায় চলে আসবে। কি হবে, আগের জায়গায় চলে আসবে। ওকে, এটাকে হচ্ছে আমি এখানে রাখলাম, একটু নিচের দিকে নিয়ে আসি, নিচের দিকে নিয়ে আসার পর আবার টাইপ টুলে হচ্ছে আসলাম, এখানে ধরেন এ প্লাস বি হোল স্কোয়ার। এখন স্কোয়ারটা তো বেসিক্যালি উপরে থাকার কথা, তাই না? স্কোয়ার কোথায় থাকার কথা, উপরে থাকার কথা। এখন স্কোয়ার তো এখানে রয়ে গেছে, এখানে দেখেন আমরা দুইটা বিষয় হচ্ছে পাচ্ছি। ঠিক আছে,
সরি, এখানে স্মল, এটা আমরা স্কিপ করছি, স্মল ক্যাপস এটা আপাতত স্কিপ করতেছি, এই দুইটা বিষয় আমরা দেখি দেন এটা দেখতেছি। এখানে সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট দুইটা বিষয় দেখতে পাচ্ছি। সুপার স্ক্রিপ্টের কাজ হচ্ছে সিঙ্গেল একটা ক্লিক করেন, যে এ প্লাস বি হলো স্কোয়ার, স্কোয়ারটা কোথায় থাকে, উপরে থাকে, এই যে উপরে চলে গেছে। এই যে এটা যে উপরে গেছে এটার বাইন্ডিংস মানে এই পর্যন্ত সে যাইতে পারবে, আপনি তারে আর যদি হচ্ছে জোর করেন সে এর থেকে বেশি উপরে আর যাওয়ার সুযোগ নেই, কারণ তার এই পর্যন্তই যাওয়ার সুযোগ আছে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। এরপরে যদি হচ্ছে আসি, এটাকে আমি আবার আগের জায়গায় নিয়ে আসলাম। পরের যেটা আছে সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট হচ্ছে নিচের দিকে আসবে, যে ক্লিক করেন এই যে নিচের দিকে আসছে, মানে তার এই পর্যন্তই হচ্ছে বাইন্ডিং সীমানা, এই পর্যন্ত, এর বাইরে নিচে উপরে নিচে যাওয়ার সুযোগ নেই। এখন আপনার যদি মনে হয় যে না আপনি তাকে আরেকটু উপরের দিকে হচ্ছে নিয়ে যাবেন, আপনি সেটাও পারেন। কিভাবে সেটা আপনি পারেন, এই যে উপরে তো আগে নিয়ে গেলাম, স্কোয়ারটা কিন্তু ছোট হয়ে গেছে রাইট, বেসলাইন শিপ থেকে এখন একটু উপরের দিকে নিয়ে যান। এটা হচ্ছে ডিজাইনের পার্সপেক্টেশন থেকে আপনি জানা থাকলে আপনার যখন প্রয়োজন হবে সেখানে আপনি কিন্তু এই করতে পারছেন। এই যে বুঝতে পারছেন? তো এইভাবে খুব সহজে কিন্তু আপনি কাজগুলো কমপ্লিট করতে পারছেন। আমরা যখন বেসলাইন শিপ থেকে যখন উপরে নিচে নিচ্ছি তখন কি এটা ছোট হচ্ছিল? ছোট হচ্ছিল না কিন্তু, তাই না? এটা কিন্তু এটা সাইজে আছে বাট উপরে নিচে যাচ্ছে, কিন্তু সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টে এটা কিন্তু ছোট বড় হচ্ছে। বুঝতে পেরেছি? এভাবে চাইলে খুব সহজে হচ্ছে আমরা এই কাজটা করতে পারছি। এরপরে যদি হচ্ছে আসে এখানে আমরা লাইক এরপরে যদি হচ্ছে আসে এখানে আমরা যেটা মিস করেছিলাম সেটা হচ্ছে স্মল ক্যাপ। স্মল ক্যাপের কাজটা কি? স্মল ক্যাপের কাজ দেখানোর আগে এখানে প্রত্যেকটা ওয়ার্ডকে একটু আমি ক্যাপিটালে একটু কনভার্ট করি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এখানে দেখেন আমরা যে সেন্টেন্সটা আমি সিলেকশন করেছি এটার প্রত্যেকটার ফার্স্ট ওয়ার্ডটা কি ক্যাপিটাল লেটার, তাই না? প্রত্যেকটা কি ক্যাপিটাল লেটার। ওকে, এখন স্মল ক্যাপের কাজ হচ্ছে সিঙ্গেল একটা ক্লিক করলাম, ক্লিক করার পর কি হয়েছে, আপনার আমার যে ক্যারেক্টারটা যেটা হচ্ছে ক্যাপিটালে আছে সেটা কিন্তু ক্যাপিটালে আছে, বাট যেগুলো স্মল লেটারে আছে সেটার সাইজটা স্মল লেটারে কিন্তু দেখতে ক্যাপিটাল লেটার। বুঝতে পারছেন? মানে সাইজ কিন্তু বড় হয় না, তার আগের জায়গায় হচ্ছে আছে, দেখতে ক্যাপিটালি হচ্ছে লাগছে। বুঝতে পারছেন? তো স্মল ক্যাপের কাজই হচ্ছে এটা। এই যে দেখেন এগুলো সাইজ কিন্তু স্মল লেটারের সাইজে, কিন্তু দেখতে ক্যাপিটালি লাগছে। বুঝতে পারছেন? দেন এরপরে যদি হচ্ছে আসি এখানে আমরা, এখানে হচ্ছে আন্ডারলাইন আছে, দেন স্ট্রাইক থ্রু আছে, যে আন্ডারলাইন, প্রত্যেকটা লাইনের নিচে আন্ডারলাইনটা পড়ে গেছে। এখন এটা আপনি আমরা পুরোটা সিলেক্ট করাতে পুরোটার মধ্যে হচ্ছে পড়ছে, আপনি যদি ইন্ডিভিজুয়ালি একটা হচ্ছে সিলেক্টেড করেন তাহলে হচ্ছে কি হবে, শুধুমাত্র এটাতেই হচ্ছে আন্ডারলাইনটা পড়বে, এই যে শুধুমাত্র সিঙ্গেল এটাতে, মানে আপনি যতটুকু সিলেকশন করবেন সেটার মধ্যে আন্ডারলাইনটা পড়বে। বুঝতে পেরেছেন? পুরোটা করলে পুরোটা, এই যে স্ট্রাইক থ্রো, এখানে চাইলে স্ট্রাইক থ্রো তো খুব সহজে, এই যে স্ট্রাইক থ্রো দেখতে পাচ্ছেন, স্ট্রাইক থ্রো কিন্তু হচ্ছে অ্যাপ্লাই হয়ে গেছে, খুব সহজে আমরা স্ট্রাইক থ্রো অ্যাপ্লাই করতে পারছি। এভাবে প্রত্যেকটা অপশন একটা একটা করে আপনারা হচ্ছে কাজ করবেন, একটা একটা করে হচ্ছে দেখবেন, দেখলে কি হবে আপনাদের জন্য হচ্ছে ইজি হবে, মানে আপনাদের মাথায় থাকবে যে কোনটা কখন যখন প্রয়োজন হবে তখন আমরা অ্যাপ্লাই করব। স্ক্রিন কি দেখা যাচ্ছে না? স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। যার প্রবলেম হচ্ছে কাইন্ডলি একটু লিভ দিয়ে নতুন করে ইন করুন প্লিজ। ঠিক আছে, নতুন করে কাইন্ডলি একটু ইন করুন প্লিজ। ওকে, এরপরে হচ্ছে আসি প্যারাগ্রাফ প্লেটে হচ্ছে যাব। প্যারাগ্রাফ প্লেটে যাওয়ার পরে যে এখানে প্রথম যে অপশনটা লেফট অ্যালাইন, সেন্টার টেক্সট, টাইটেল, এই তিনটা বিষয় আমরা এখানেও পাচ্ছি, এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি, সেম, কোনো পার্থক্য নাই। ওকে, এখানে পার্থক্য এই চারটা বিষয়ে। ঠিক আছে, এখন আমরা যেটা আসলে চাচ্ছিলাম, যখন আমরা হচ্ছে বই পড়ি বা বিভিন্ন নোটস পড়ি তখন কি হয়, আমাদের একদম সিকোয়েন্স আকার হচ্ছে লাইনগুলো থাকে, তাই না? বাট এখানে লাইন দেখেন একটা কম, একটু বেশি, একটু কম, একটু বেশি, একটু কম, একটু বেশি, এই টাইপের বিভিন্ন বিষয় হচ্ছে এখানে আছে, তাই? বাট আমরা চাচ্ছি যে একদম সিকোয়েন্স ওয়াইজ হতে থাকবে, তাহলে আমরা চলে আসবো এখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে জাস্টিফাই লাস্ট লেফট। জাস্টিফাই লাস্ট লেফট একটা সিঙ্গেল ক্লিক করেন, দেখেন সে একদম জাস্টিফাই করে দিয়েছে। এখন কিন্তু এই যে একদম সমানভাবে আছে, তাই না? এখন কিন্তু কোনো লাইন কম বেশি হওয়ার কোনো সুযোগ হচ্ছে নেই। বুঝতে পেরেছেন? কম বেশি হওয়ার কোনো সুযোগ আছে নেই। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে জাস্টিফাই লাস্ট সেন্টার। আমার উপরের যে চারটা লাইন আছে এই চারটা লাইনকে জাস্টিফাই করার আর কোনো সুযোগ আছে নাই, কারণ তার বাউন্ডিং বক্স, এই যে বাউন্ডিং বক্স এই পর্যন্ত, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। দ্যাট মিনস শুধুমাত্র নিচের লাইনটাকে সে জাস্টিফাই হচ্ছে করবে। এখানে আমরা জাস্টিফাই লাস্ট সেন্টারে ক্লিক করলাম, শুধুমাত্র নিচের লাইনটা তো জাস্টিফাই হওয়ার সুযোগ আছে, এগুলো তো জাস্টিফাই হওয়ার কোনো সুযোগ নেই, এগুলো তো ব্লকড, কোনো জায়গা স্পেস তো আর নাই কোন দিকে জাস্টিফাই করবেন আপনি। দেন হচ্ছে পরের অপশনটা যদি হচ্ছে আসে জাস্টিফাই লাস্ট রাইট।
লেফট রাইট দেন হচ্ছে সেন্টার, এই হচ্ছে বিষয় আর কি। এই যে এগুলো তো আর হচ্ছে জাস্টিফাই রাইট হওয়ার সুযোগ নেই, কারণ তার এই যে শেষ সীমানা স্টার্টিং এবং এন্ডিং পর্যন্ত সে জাস্টিফাই হয়ে রয়েছে। ঠিক আছে, জায়গা থাকলে তখন সে করে দিত, কিন্তু জায়গা যেহেতু নাই আর করারও সুযোগ নাই। ওকে। আচ্ছা, এরপর যদি হচ্ছে আসি এখানে, পরে যেটা আছে সেটা হচ্ছে জাস্টিফাই অল। ঠিক আছে, জাস্টিফাই অল দেখার জন্য আমি এটা সাইজটা আরেকটু ছোট করে নিই। ছোট করলে আই থিঙ্ক বুঝতে সুবিধা হবে। প্যারাগ্রাফ প্লেটে আসলাম আমি, জাস্টিফাই লেফটে হচ্ছে রাখলাম জাস্টিফাই অল। জাস্টিফাই অলের কাজ কি? উপরের যে তিনটা লাইন, প্যারাগ্রাফের তিনটা লাইন, এগুলো জাস্টিফাই হওয়ার কোনো সুযোগ আছে? আর রেসপন্স করেন তো, উপরের তিনটা লাইন জাস্টিফাই হওয়ার সুযোগ আছে? জাহাঙ্গীর সাহেব, আপনি লিভ নিয়ে কাইন্ডলি একটু নতুন করে ইন করুন প্লিজ। ঠিক আছে, আপনার এর থেকে কোনো ইস্যুস হচ্ছে? কোনো সুযোগ নাই। দ্যাট মিন্স সুযোগ আছে কোনটা? নিচের লাইনটা। তো আমি জাস্টিফাই অল একটা ক্লিক করলাম। এখন নিচের লাইনে যেহেতু সুযোগ আছে, আপনি যখন তাকে জোর করে করাচ্ছেন, সে কি করছে? সে করতেছে আপনার কমান্ড, সে মানতেছে, কিন্তু তার হাতে যেহেতু পর্যাপ্ত পরিমাণে কন্টেন্ট নেই বা টেক্সট নেই, সে কি করছে? প্রত্যেকটার মাঝখানে একটু করে স্পেস ক্রিয়েট করে দিয়ে, সমানভাবে স্পেস ক্রিয়েট করে সে আপনাকে জাস্টিফাই করে দিচ্ছে। মানে আপনার কমান্ড হচ্ছে সে মানতেছে। বুঝতে পারছেন? আপনার কমান্ডটা সে কি করতেছে? মানতেছে। বুঝতে পারছেন? তো এভাবে খুব সহজে হচ্ছে কি করতে পারেন, আপনারাও অ্যাপ্লাই করতে পারেন এই যে জাস্টিফাই অল। কমান্ড মানতেছে, এখন যেহেতু তার হাতে পর্যাপ্ত পরিমাণে টেক্সট নাই, কন্টেন্ট নাই, তাহলে কি করবে? সে স্পেসটা হচ্ছে দিয়ে আপনার কমান্ড হচ্ছে পালন করতেছে। তো বাই ডিফল্ট এটাকে আমি জাস্ট জাস্টিফাই লেফটে হচ্ছে রাখলাম। লেফটে রাখার পরে এরপরে যদি হচ্ছে আসি এখানে ইনডেট ফার্স্ট লাইন, ইনডেট লেফট মার্জিন, সরি ইনডেট লেফট মার্জিনের কাজ কি? ধরেন এখানে আমার কিন্তু এটা বাউন্ডারি বক্স, আমরা কিন্তু একটা বক্স নিয়েছিলাম, হ্যাঁ, এটা হচ্ছে বাউন্ডারি বক্সের স্টার্টিং যে লাইনটা। ওকে, তো আমরা অনেক সময় ধরেন পুরো কন্টেন্টটাকে সিলেক্টেড করলাম, ইনডেট লেফট মার্জিন। ধরেন আমি আমার যে হচ্ছে এখানে যে স্টার্টিং যে পার্টটা আছে বা স্টার্টিং যেটা আছে, এখান থেকে আমি চাচ্ছি যে একটা স্পেস ক্রিয়েট করার জন্য প্রত্যেকটা লাইনের সমানভাবে সামনে থেকে একটা স্পেস ক্রিয়েট করবে। তাহলে ইনডেট লেফট মার্জিন এখানে 30 পিটি দিয়ে এন্টার বাটন প্রেস করে দেখেন সমানভাবে হচ্ছে পুরো প্যারাগ্রাফ এখান থেকে একটা স্পেস ক্রিয়েট করে নিছে। বুঝতে পারছেন? দেন সেম ভাবে আমি জিরো দিয়ে এন্টার বাটন প্রেস করলাম, ইনডেট হচ্ছে রাইট মার্জিন, এখানেও সেম ভাবে ধরেন 30 পিটি দিয়ে, এটা হচ্ছে রাইট সাইড থেকে কি করছে? সমানভাবে আপনার সীমানা থেকে একটা স্পেস হচ্ছে সে ক্রিয়েট করে দিচ্ছে। দেন এটাকে সিলেক্টেড করেন, জিরো দিয়ে এন্টার বাটন প্রেস করেন, শেষ। এটা হচ্ছে ইনডেট ফার্স্ট লাইন। এটা হচ্ছে ফার্স্ট লাইনটা শুধুমাত্র হচ্ছে করবে, কি করবে? ফার্স্ট লাইন। ধরেন হচ্ছে 50 দিয়ে এন্টার বাটন প্রেস করেন, দেখেন পুরো প্যারাগ্রাফের আমরা যখন এক্সাম দিই তখন আমরা ফার্স্ট লাইনটা একটু স্পেস দিয়ে লিখি অনেকে, তাই না? এরকম দেখা যায় অনেকের। তো দ্যাট মিনস হচ্ছে এখানে আপনার পরিমাণ মতো একটা স্পেস আপনি এখান থেকে হচ্ছে দিয়ে দিতে পারতেছেন। বুঝতে পেরেছেন? দেন জিরো দিয়ে এন্টার বাটন প্রেস করেন। আর নিচের যেটা দুইটা আছে এগুলো আফটার প্যারাগ্রাফ, বিফোর প্যারাগ্রাফ, এগুলোর প্রয়োজন নেই। এখানে যদি তিনটা প্যারাগ্রাফ থাকে, একটা প্যারাগ্রাফ থেকে একটা প্যারাগ্রাফ স্পেস বাড়াতে হলে এখান থেকে এই যে আপনার বিফোর প্যারাগ্রাফ, আফটার প্যারাগ্রাফ এভাবে স্পেসটা বাড়াতে পারেন। এটার আপাতত আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে? দেন হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আমরা ক্লিয়ার সবাই? এভাবে খুব সহজে হচ্ছে আমরা কভার আপ করতে পারছি। আমাদের বেশ এই প্রথম দিকের ক্লাসগুলো আপনাদের কাছে মনে হবে অনেক বেশি কন্টেন্ট, আসলে না। একটু সময় নিয়ে যখন এই ক্লাস নেওয়ার সময় অনেকে হচ্ছে বুঝবেন না বা মাথার উপর দিয়ে যাবে, এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। যারা একেবারে বিগিনার আছেন, রেকর্ডারটা দেখলে মোটামুটি কভার হয়ে যাবে, প্রবলেম নাই। ঠিক আছে, কন্টেন্ট কম, বাট আপনাদের কাছে মনে হবে যে কন্টেন্ট একটু বেশি। বুঝতে পেরেছেন? জাস্ট হচ্ছে প্র্যাকটিসের বিষয়, একটু ভালোভাবে সময় দিলে, একটু বেশি করে সময় দিলে কভার হয়ে যাবে বিষয়গুলো। ওকে। আচ্ছা, এই সবগুলো এখন হচ্ছে আমি এখান থেকে ডিলিট করব। এই লেয়ারগুলো আপাতত আমার কোনো প্রয়োজন হচ্ছে নেই। ওকে, এখন যদি হচ্ছে আসি, এরপরে যদি হচ্ছে আসি এখানে আমি চলে আসবো কিবোর্ড থেকে পি পেস্ট করব। কিবোর্ড থেকে পি পেস্ট করলে হচ্ছে পেন টুলটা হচ্ছে সিলেক্টেড হবে। কি হবে? পেন টুলটা সিলেক্টেড হবে। ওকে। ওকে, কিবোর্ড থেকে পি পেস্ট করলে হচ্ছে পেন টুলটা সিলেক্টেড হবে। তো পেন টুলের হচ্ছে কাজ কি? পেন টুলের কাজ হচ্ছে আমরা ফটোশপে কার্ভ অবজেক্ট এবং শেপ মেক করার জন্য আমাদের পেন টুলটা লাগবে, এবং সিলেকশন করার জন্য আমাদের পেন টুলটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। বুঝতে পারছেন? তো আমরা যদি হচ্ছে আসি, কিবোর্ড থেকে আমি পি পেস্ট করলাম। পি পেস্ট করার পরেও হচ্ছে আপনার কি হচ্ছে, এই যে পেন টুলটা চলে আসছে,
এখানে কন্ট্রোল বারে যদি হচ্ছে একটু লক্ষ্য করেন, কন্ট্রোল বারে এখানে আমরা মুড দেখতে পাচ্ছি, দুইটা মুড পাবো, একটা হচ্ছে পাথ, একটা হচ্ছে শেপ মুড। দুইটা মুড হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা পাথ মুড, একটা শেপ মুড। পাথ এবং শেপের মধ্যে পার্থক্যটা অ্যাকচুয়ালি আসলে কোথায়? ধরেন আমি শেপ মুডে হচ্ছে আসলাম, আসার পর এখানে সিঙ্গেল একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে নিচের দিকে টান দিলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, লাইক এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, কি হলো? একটা কার্ভ অবজেক্ট এবং শেপ মেক হয়ে গেল শেপ মুডে যখন হচ্ছে আছি। ঠিক আছে, শেপ মুডে যখন আছে কি হয়েছে? কার্ভ অবজেক্ট শেপ মেক হয়েছে এবং লেয়ারটা অটোমেটিক হচ্ছে জেনারেট হয়েছে, তাই না? কি হয়েছে? লেয়ারটা অটোমেটিক জেনারেট হয়ে গিয়েছে, লেয়ারটা অটোমেটিক জেনারেট হয়েছে। বাট আমি এটাকে একটু হচ্ছে ডিলিট করলাম, ডিলিট করার পর দেন হচ্ছে আমি একটু পাথ মোডে যাব, পাতে যাওয়ার পর এখানে একটা ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, দেন এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক। দেখেন তো আমার আলাদা করে লেয়ার জেনারেট হয়েছে না, কালার অ্যাপ্লাই হয়েছে, কোনো কিছু হয়েছে না। এটা হচ্ছে পাথ, মানে অনলি হচ্ছে পাথ। এখন এটাকে যদি আপনি কালার অ্যাপ্লাই করতে চান, আপনাকে কি করতে হবে? কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টারপ্রেস করে সিলেকশনের আওতাভুক্ত নিয়ে আসতে হবে, নিয়ে আসার পর অল্টার ব্যাক স্পেস দিয়ে কালার অ্যাপ্লাই করতে হবে। কালার অ্যাপ্লাইয়ের আগে আপনাকে আলাদা লেয়ার নিতে হবে, দেন অল্টার ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস, দেন হচ্ছে কালার অ্যাপ্লাই করতে হবে। কইগুলো এটা? এই যে লেয়ারটা নিয়েছে, অল্টার ব্যাক স্পেস, দেন হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। দেখতে পাচ্ছেন এখন আপনি এটাকে মুভমেন্ট করতে পারবেন। দ্যাট মিন্স হচ্ছে এই পাথ হচ্ছে আমরা কখন জেনারেট করব? পাথ হচ্ছে বিভিন্ন অবজেক্টের ব্যাকগ্রাউন্ড আমরা আস্তে আস্তে সামনের দিকে পাবো, অবজেক্টের ব্যাকগ্রাউন্ড ডিলিট করার জন্য বা পারফেক্টলি সিলেকশন করার জন্য আমরা হচ্ছে এই পাথ হচ্ছে ব্যবহার করে থাকবো। বুঝতে পেরেছেন? রিফাত সাহেব ক্লাস শেষে দেখিয়ে দিব, ক্লাসের মাঝখানে কেন বারবার জিজ্ঞাসা করছেন? ক্লাস শেষে তো আমি সময় দিব, তখন দেখিয়ে দিব, এটা তো এখন দেখানোর বিষয় না। ক্লাস রেকর্ড কই পাবেন? এটা ওরিয়েন্টেশন ক্লাসে বলা হয়েছে, আজকে 3 নম্বর ক্লাস, ক্লাস শেষে আমি দেখিয়ে দিব নি। স্যার অ্যাসাইনমেন্ট, আমি ক্লাসের টপিকসে এখন আমার 50% বাকি রয়ে গেছে, এখনই অ্যাসাইনমেন্টের জন্য পাগল হয়ে যাচ্ছেন আপনারা, মানে কি? ক্লাসটা আগে শেষ করি, অ্যাসাইনমেন্টটা দিব, দেন আপনাদের যা যা কনফিউশন আছে সেগুলো সর্ট আউট করবো, প্রবলেম নাই তো? আচ্ছা, আসি এখন আমরা। তো আমরা শেপ মোডে হচ্ছে আসলাম, আমি যখন এখান থেকে যে ক্লিক করছি আমার পিছনে কোনো এই যে আমার যে হচ্ছে পয়েন্টটা আছে এটার পিছনে কোনো কিছু কি শো করছে? কোনো কিছুই শো করতেছে না। ঠিক আছে, এটা শো করবে কিভাবে? শো করবে, আপনি চাইলে এটাকে মূলত রাবার ব্যান্ড বলা হয়ে থাকে, এটা চাইলে আপনি শো করাতে পারেন। এই যে এখানে কন্ট্রোল বারে সেটিংস এর একটা আইকন দেখতে পাচ্ছেন, একটা ক্লিক করেন, ক্লিক করার পর এই যে রাবার ব্যান্ড দেখতে পাচ্ছেন, অন করে দেন। অন করার পর এখানে একটা সিঙ্গেল ক্লিক। এখন আপনি যদি ডাইরেক্টলি এখানে হচ্ছে, এখন আপনারা তো নতুন, আপনারা তো এগুলো হচ্ছে মিলাতে পারবেন না, এই যে এই বিষয়গুলো মিলানো তো আপনাদের পক্ষে হচ্ছে সম্ভব নয় এভাবে, রাইট? এগুলো হচ্ছে আপনাদের অনেক ঝামেলা হবে। তাহলে আপনারা কিভাবে কাজ করবেন এটা? এটা কাজ করার জন্য লাইক আমি যদি হচ্ছে এখানে আসে একটা সিঙ্গেল ক্লিক করলাম, ক্লিক করে এখানে আপনি যখন সোজাসুজি একটা ক্লিক করুন কোনো হ্যান্ডেল বের হবে না। কন্ট্রোল দ্বার দিয়ে ব্যাকে আসলাম, এখানে জাস্ট ক্লিক করে একটু নিচের দিকে টান দিবেন, টান দিলে কি হবে? এই যে দুইটা হ্যান্ডেল বের হয়েছে, উপরের যে হ্যান্ডেল এটাকে হচ্ছে বলা হয়ে থাকে কন্ট্রোল হ্যান্ডেল, নিচের যে হ্যান্ডেল এটাকে বলা হয়ে থাকে ডিরেকশন হ্যান্ডেল, এটা ডিরেকশন দিবে আপনাকে। হ্যাঁ, এটাকে এখন এটাকে আপনি আরেকটু কার্ভ করতে চাচ্ছেন, তাহলে কি করবেন? কিবোর্ড থেকে অল্টার চেপে ধরবেন, অল্টার অল্টার ধরে এটাকে জাস্ট উপরের দিকে এভাবে হচ্ছে উঠাই দিবেন। ঠিক আছে, অল্টার চেপে উপরের দিকে উঠাই দিবেন। এই ডিরেকশন আপনাকে দেখাচ্ছে এদিকে, আপনি যদি ওইদিকে যেতে চান তাহলে অল্টার ধরে ডিরেকশনটাকে এদিকে মুভ করে দেন। এই যে মানে ডিরেকশন চাইলে তার মন মতো যেতে পারবে না, আপনি চাইলে তাকে মুভমেন্ট করাইতে পারেন, এই যে আপনার মতো করে আপনি এটা সিলেকশনগুলো হচ্ছে নিতে পারছেন এখান থেকে। বুঝতে পারছেন? তো দ্যাট মিন্স কি করতে হবে আপনাদেরকে হচ্ছে এখানে একটা সিঙ্গেল ক্লিক করবেন, দেন ক্লিক করে নিচের দিকে টান দিবেন, তাহলে হ্যান্ডেল বের হবে। দ্যাট মিন্স আপনি আপনার অল্টার ধরে এই হ্যান্ডেলটাকে আপনার মতো মেকানিজম করতে পারবেন। এই যে অল্টার ধরে এটাকেও আপনি আপনার মতো করে ডিরেকশন যেদিকে যেতে চাচ্ছেন সেই ডিরেকশনটা আপনার মতো করে হচ্ছে দেখাতে পারবেন। এইভাবে খুব সহজে আপনি হচ্ছে কার্ভ অবজেক্ট এবং শেপ হচ্ছে মেক করতে পারছেন। ওকে, দেন পরেরটাতে যদি হচ্ছে আসি ফ্রি ফ্রম পেন টুল। ফ্রি ফ্রম পেন টুল হচ্ছে কাইন্ড অফ হচ্ছে লেসো টুলের মতো। হ্যাঁ, এটা এই যে লেসো টুলের মতো, বুঝতে পারছেন? এটারও হচ্ছে এই যে শেপ মুড, পাথ মুড আছে। শেপ মুডে রেখে কাজ করলে অটোমেটিক কালার অ্যাপ্লাই হবে, লেয়ার জেনারেট হবে। আর পাথে কাজ করলে কি হবে? আপনার এটা পাথ থাকবে, সিলেকশনে কনভার্ট করতে হবে, লেয়ার নিতে হবে, কালার অ্যাপ্লাই করতে হবে, এই কিছু বিষয় মেনটেন করতে হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে কাইন্ড অফ লেসো টুলের মতো। হ্যাঁ, দেন হচ্ছে পরের যেটা হচ্ছে পরেরটা যদি হচ্ছে আমরা দেখি, লাইক এখানে যদি হচ্ছে পেন টুলে আসি, সিঙ্গেল একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। দেখেন তো এগুলো কর্নার ক্রিয়েট হয়েছে না? আমরা যখন ক্লিক করে করে কাজ করছি তখন কি হচ্ছে? কর্নার ক্রিয়েট হচ্ছে, রাইট? বাট রাউন্ড হচ্ছে না, কর্নারগুলো কি হচ্ছে? রাউন্ড হচ্ছে না। রাউন্ড হওয়ার জন্য আমাদেরকে
কি করতে হবে, এই যে ক্লিক করে করে এভাবে রাউন্ডনেসটা হচ্ছে কাভার আপ করতে হবে। এই যে রাউন্ড হয়েছে এখন, তাই না? ওকে, আমি ডিলিট করলাম এগুলাকে। করার পর আমরা যদি হচ্ছে এখানে লাইক নর্মালি হচ্ছে দেখেন আমি ক্লিক করতেছি, এই যে সিঙ্গেল ক্লিক করতেছি, খেয়াল করেন সিঙ্গেল ক্লিক, বাট কি হচ্ছে সে রাউন্ডে কনভার্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? সিঙ্গেল ক্লিক করতেছি, সে কি হচ্ছে রাউন্ডে কনভার্ট হয়ে যাচ্ছে, এই যে রাউন্ডে কনভার্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু পেন টুলের মতো কি করছে না, আপনার কর্নার ক্রিয়েট করছে না। দেন এরপর যদি হচ্ছে আসি অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ আসলে কি? ধরেন আমি এখান থেকে একটা সিলেকশন হচ্ছে আমি নিই, এখান থেকে একটা সিলেকশন হচ্ছে নিলাম। ওকে, নেওয়ার পর আমরা লাইক অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলে আসলাম। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করা। কি? অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করা। এখন ধরেন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি এখানে কয়টা অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে আছে, এই যে এখানে কয়টা অ্যাঙ্কার পয়েন্ট আছে, একটু রেসপন্স করেন তো আপনারা। একটু রেসপন্স করি, কয়টা অ্যাঙ্কার পয়েন্ট আছে এখানে? 5টা অ্যাঙ্কার পয়েন্ট আছে, রাইট। 5টা অ্যাঙ্কার পয়েন্ট আছে, গুড। এখন হচ্ছে আসি, আমরা আরো কিছু অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করবো। অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে উঠে আসলাম, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে অ্যাড করলাম, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম। করার পরে আমরা চলে যাব কোথায়? ডাইরেক্ট সিলেকশন টুল। হ্যাঁ, ডাইরেক্ট সিলেকশন, এই যে কিবোর্ড থেকে প্রেস করলে ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট হবে। হ্যাঁ, ডাইরেক্ট সিলেকশন টুলে চলে গেলাম। দেন হচ্ছে এরপরে যদি হচ্ছে আসি ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্টেড করলাম, এই অ্যাঙ্কার পয়েন্ট একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন দুইটা হ্যান্ডেল বের হয়েছে, তাই না? ক্লিক করার সাথে সাথে কি দুইটা হ্যান্ডেল হচ্ছে এখানে বের হয়েছে, দুইটা হ্যান্ডেলে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। এই হ্যান্ডেলটাকে ধরে আপনি আপনার মতো করে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটাকেও ধরেন আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এই যে এটাকে একটু উপরের দিকে নিয়ে যাবেন, উপরের দিকেও নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? মানে এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট এগুলোকে ধরেন, ধরে আপনার মতো করে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারছেন আপনার মতো করে। বুঝতে পেরেছেন তো? আপনারা চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে করে অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলেই দুইটা হ্যান্ডেল বের হয়ে যাবে, ডিরেকশন এবং কন্ট্রোল। ডাইরেক্ট সিলেকশন টুলে যাবেন, জাস্ট কোনো কিছু প্রেস করতে হবে না। আমি এই যে কাজগুলো করতেছি এখন কোনো কিছু প্রেস করতেছি না, ধরে আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারছি খুব সহজেই। হ্যাঁ, পরেরটা যদি হচ্ছে আমরা একটু দেখি, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল। ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ হচ্ছে ডিলেট করা। সিঙ্গেল একটা ক্লিক ডিলেট, সিঙ্গেল একটা ক্লিক ডিলেট, সিঙ্গেল একটা ক্লিক ডিলেট, মানে ডিলেট করতে করতে একেবারে ভ্যানিশ করে ফেলবে আর কি, তার কোনো অস্তিত্বই থাকবে না। এই যে ঠিক অ্যাঙ্কার পয়েন্টের উপরে হচ্ছে ক্লিক করতে হবে, তাহলে কি হবে? ডিলেট হয়ে যাবে। এই যে ডিলেট করতে হতে ভ্যানিশ হয়ে গেছে, বাট লেয়ারটা এখনো পর্যন্ত আছে, ঠিক আছে? দেন এর পরেরটা যদি হচ্ছে আমরা দেখি এখানে, ওকে ধরেন আমি একটা ইলিপস হচ্ছে নিচ্ছে এখানে, খেয়াল করেন একটু। ওকে, এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি এই ইলিপসের কয়টা অ্যাঙ্কার পয়েন্ট আছে, একটু রেসপন্স করেন তো। এই ইলিপসের কয়টা অ্যাঙ্কার পয়েন্ট আছে? 4টা অ্যাঙ্কার পয়েন্ট আছে, রাইট। এখন হচ্ছে এখানে আসলাম, কনভার্ট পয়েন্ট টুলের কাজ কি? কনভার্ট পয়েন্ট টুলের কাজ হচ্ছে আপনার রাউন্ডকে কর্নারে কনভার্ট করবে, রাউন্ডকে কি করবে? কর্নারে কনভার্ট করবে। আবার সেই কর্নারকে যখন রাউন্ডে কনভার্ট করতে হবে তখন ম্যানুয়ালি আপনাকে করতে হবে। এখন কিন্তু ক্লিকের মাধ্যমে ফটোশপ কিন্তু বাই ডিফল্ট আপনাকে করে দিবে, কর্নার করে দিবে। সেই কর্নারকে আবার যখন আপনি রাউন্ডে কনভার্ট করতে হবে আপনাকে ম্যানুয়ালি আপনার মতো করে করতে হবে। চলেন কিভাবে করব এটা আমরা। আমরা যদি হচ্ছে লাইক এখানে আসি, কনভার্ট পয়েন্ট টুলে আসলাম, সিঙ্গেল একটা ক্লিক, অ্যাঙ্কার পয়েন্টে একটা অ্যাঙ্কার পয়েন্ট দেখে দেখে ক্লিক করতে হবে। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। দেখেন খুব সহজে কি হয়েছে, রাউন্ড থেকে কর্নারে কনভার্ট করে দিয়েছে। আবার এটাকে যখন আপনি রাউন্ডে কনভার্ট করতে হবে তখন ম্যানুয়ালি আপনাকে করতে হবে। এই যে এখন কিন্তু আর ফটোশপ আপনাকে ওইভাবে হেল্প করবে না, বুঝতে পারছেন? আপনাকে কি করবে না, ওইভাবে হেল্প করবে না। আবার যদি আপনি ডাইরেক্ট সিলেকশন টুলে হচ্ছে চলে আসেন, আপনার মতো করে আপনি এটাকে কি করতে পারেন, এই যে কাস্টমাইজ করতে পারেন, শেপটাকে কাস্টমাইজ করতে পারেন আপনার মতো করে, বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে এটার মূল কাজটা। লাইক এটাকে হচ্ছে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, কাজ শেষ। এখন হচ্ছে আসি এখানে আমরা আরেকটা বিষয় হচ্ছে দেখব, লাইক পেন টুল।
শেপ মোড থেকে পাতে আসলাম, পাতে আসার পর ধরেন এখান থেকে একটা অবজেক্ট বা যে কোনো একটা পাত হচ্ছে আমরা নাকি এখান থেকে ক্রিয়েট করলাম। হ্যাঁ, এখন আমরা নর্মালি যখন কোনো অবজেক্টকে মুভ করাই তখন আমরা কোন টুলটা সিলেক্টেড করতে হয়? রেসপন্স করেন তো। যখন কোনো অবজেক্টকে আমরা মুভমেন্ট করাই, জায়গা পরিবর্তন করি, কোন অবজেক্টটা সিলেক্টেড করতে হয়? মুভ টুল, রাইট? পুরোটা লিখতে হবে না, শর্টকাট লিখলে বুঝতে পারবো আমি, সমস্যা নেই। মুভ টুলে আসলাম, দেখেন এটাকে আমি এখন মুভ করাতে চাচ্ছি, বাট এটা মুভ হচ্ছে না, এই যে মুভ হবে না। পাথ কখনোই মুভ হবে না মুভ মুভ টুল দিয়ে, বুঝতে পারছেন? কি করতে হবে? তাকে হচ্ছে পাথ সিলেকশন করতে হবে, এই যে পাথ সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন আর পাথ সিলেকশন একসাথে আছে, এই যে পাথ। এখন এসে আপনি এই পাথকে মুভমেন্ট করাতে পারবেন। আবার আলাদা লেয়ার নিলে তখন আবার মুভ টুল দিয়ে মুভমেন্ট করাতে, মানে পাথ থাকা অবস্থায় আপনি এটাকে মুভ টুল দিয়ে মুভমেন্ট করাতে পারবেন না। বুঝতে পেরেছেন? কি করতে পারবেন না? মুভমেন্ট করাতে পারবেন না। কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। ওকে, এখন হচ্ছে আসি, আমরা একটা অবজেক্ট হচ্ছে নিয়ে আসবো। ধরেন আমি বেজ লিখে হচ্ছে সার্চ করি একটু গুগলে, দেখি বেজ পাই কি না। বিভিন্ন টাইপের হচ্ছে বেজ থাকে এখানে। ধরেন আমরা একটু হচ্ছে খুঁজে একটা বেজ নিয়ে আসি। হ্যাঁ, বেজ লিখে যখন হচ্ছে সার্চ করবেন গুগলে, হিউজ পরিমাণ বেজ হচ্ছে এখানে পেয়ে যাবেন আপনারা। Okay. আচ্ছা, এখান থেকে আমরা একটা বেজ হচ্ছে প্রথমত এই করব। ধরেন এই বেজটা, হ্যাঁ, অথবা এই বেজটাই হচ্ছে, দেখেন আমরা হচ্ছে দেখি একটু। ওকে, এখানে একটা বেজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তাই না? ওকে, এখানে আরেকটা বেজ হচ্ছে দেখতে পাচ্ছি। ধরেন এটাকে একটু হচ্ছে আমি ডাউনলোড করে নিই, ইমেজটাকে রাইট বাটন ক্লিক করলাম, সেভ ইমেজেস। এটা জেপিজিতে আছে কিনা দেখতে হবে। ওয়েব ফরম্যাট আমাদের আগে ডাউনলোড করা আছে, এটা আছে কিনা একটু দেখি আমরা। ও রাইট, এখানে একটা হচ্ছে বেজ আছে। আমরা যদি হচ্ছে এটাকে একটু এই করি, এই যে এটা কি ফরম্যাট, কি ফরম্যাট আছে দেখতে হবে। আচ্ছা, যেগুলো হচ্ছে বিভিন্ন ফরম্যাটে হচ্ছে থাকে, এইগুলাকে হচ্ছে আমরা কিভাবে জেপিজিতে কনভার্ট করি সেটা কি জানা আছে আপনাদের? একটু রেসপন্স করেন তো। মানে অন্যান্য ফরম্যাট, কারণ জেপিজি পিএনজি ছাড়া তো, জেপিজি ছাড়া তো হচ্ছে এখানে এই করতে পারবেন না, তাই না? আচ্ছা, সেটা হচ্ছে দেখিয়ে দিই। সেটা ওয়েব ফরম্যাট, এসটিএমএল, যে কোনো ফরম্যাটে থাকুক না কেন, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গুগলে চলে আসবেন, এসেই এখানে ধরেন আমার এটা কি ফরম্যাটে আছে, ধরেন এখানে ইমেজটা হচ্ছে দেখাই না আমরা, এটা হচ্ছে এসটিএমএল। হ্যাঁ, এসটিএমএল ফরম্যাটে আছে। আসেন এখানে, এখানে এসে আপনি জাস্ট ফরম্যাটটা শুধুমাত্র ফাইন্ড আউট করবেন, এসটিএমএল সাথে 2jpg, যে কোনো ফরম্যাটই থাকুক না কেন সাথে কি করবেন? 2jpg অ্যাড করবেন, দ্যাটস এটা, আর কিচ্ছু লাগবে না। যে কোনো ফরম্যাটই থাকুক সাথে শুধুমাত্র জেপিজি, 2jpg অ্যাড করে দিবেন, দ্যাটস ইট। এখানে বিভিন্ন অনলাইন কনভার্টার পাবেন, এখানে একটা সিলেক্টেড করলাম, এটাকে ধরে নিয়ে এসে এখানে সিলেক্ট ফাইলে ছেড়ে দিলাম, কনভার্ট একটা ক্লিক করলাম, সে জেপিজিতে কনভার্ট করে দিবে। দেখেন, ডাউনলোড একটা ক্লিক, সময় নিচ্ছে একটু ডাউনলোড। ডাউনলোড হচ্ছে, হ্যাঁ, একটু সময় নিচ্ছে, অপেক্ষা করি আমরা। আর এই নেটের কি অবস্থা কেন? আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন? মানে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে বা শুনতে পাচ্ছেন কি? বুঝতে পারছি, ওকে। নেটের অবস্থা কেন তাহলে? আচ্ছা, যাই হোক, ইমেজটাকে একটু ওপেন করি আগে আমরা। ওপেন করলাম, নতুন একটা ডকুমেন্ট নিয়ে ওপেন করছি, আগের কোনো ডকুমেন্টের উপর ওপেন করি নাই, খেয়াল করবেন। চলে আসবো কোথায়? পেন টুলে। এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে রিমুভ করবো। হ্যাঁ, পেন টুলে চলে আসলাম। পাথ, নট শেপ মোড, শেপ মোড থাকা যাবে না, পাথ মোড থাকতে হবে। ওকে, এখানে একটা ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে যে এখানে ক্লিক করে এভাবে টান দিয়ে আমি অ্যাড করছি, আপনারা যখন টান দিতে যাবেন দেখবেন যে এভাবে এভাবে নাচানাচি করবে। আপনারা যেটা করবেন, হ্যাঁ, এটা এখানে একটা ক্লিক করবেন, এই যে জাস্ট সিঙ্গেল ক্লিক করবেন না, জাস্ট ক্লিক করে একটু উপরের দিকে বা নিচের দিকে টান দিয়ে দিবেন, তাহলে এই যে হ্যান্ডেল বের হবে। অল্টার ধরে
এই হ্যান্ডেলটাকে এখান থেকে জাস্ট সেট আপ করে দিবেন, দ্যাটস ইট। বুঝতে পারছেন? কি করবেন, অল্টার ধরে এখান থেকে জাস্ট সেট আপটা করে দিবেন, তাহলে হয়ে যাবে সুন্দর মতো। বুঝতে পেরেছেন? লাইক এখানে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে এই যে জায়গাটা ক্লিক করে জাস্ট এভাবে অ্যাড করছে। আপনার জাস্ট ক্লিক করে একটু টান দিবেন, হ্যান্ডেল বের হবে, হ্যান্ডেল ধরে ধরে হচ্ছে অ্যাড করবেন, ঠিক আছে? আবার ডিরেকশন হ্যান্ডেল যদি ইনকেস কেউ রাখতে না চান, ধরেন আপনার যে ডিরেকশন হ্যান্ডেলটা, আপনি ডিরেকশন হ্যান্ডেল রাখতে চাচ্ছেন না, তাহলে আপনি কি করবেন? ওকে, ডিরেকশন হ্যান্ডেল আপনি রাখতে চাচ্ছেন না, তাহলে আপনি কি করবেন? তাহলে অল্টার ধরে এই যে এই অ্যাঙ্কার পয়েন্ট একটা ক্লিক করবেন, তাহলে এই যে ডিরেকশন হ্যান্ডেল হাইড হয়ে যাবে, আবার পরের ক্লিকে চলে আসবে কিন্তু। বুঝতে পারছেন? একেবারে হাইড করার সুযোগ নাই। ওকে, তো লাইক এটাকে হচ্ছে আমরা এখান থেকে, আমি এখান থেকে সিঙ্গেল একটা ক্লিক করলাম, ক্লিক করে এটাকে এখান থেকে জাস্ট এই যে এখান থেকে অল্টার ধরে এখন হচ্ছে মিলাই দিবে। এই যে কিভাবে আপনি রাখতে চাচ্ছেন, কতটুকু রাখতে চাচ্ছেন, কোন অংশ, এটা আপনি এখান থেকে আপনার মতো করে হচ্ছে রাখেন, ঠিক আছে? রাখার পর অল্টার ধরে এই যে এটাকে আপনি এদিকে হচ্ছে কভার অফ করে দেন আপনার মতো করে। ওকে, এই যে এখানে কভার করে দিলাম আমরা, লাইক এই যে এখানে মানে সোজা সোজা যে জায়গাগুলো থাকবে সেখানে সোজা সোজা সোজাসুজি আপনি একটা ক্লিক হচ্ছে করে দিবেন, তাহলে হবে। হ্যাঁ, যদি ইনকেস কোথাও মিস্টেক হয় সেটাকে পরবর্তীতে ওভারকাম করারও সুযোগটা আমাদের হাতে আছে, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, টেনশন করার কোনো কারণ নাই। এটাকে লাইক এখান থেকে হচ্ছে মিলিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, দেন এরপরে যদি হচ্ছে আসি এখানে আমরা লাইক এই যে এখানে একটা ক্লিক করে এই যে এটাকে একটু মিলিয়ে দিতে হবে আমাদেরকে, ঠিক আছে? মিলিয়ে দিলাম। অল্টার ধরে একটা ক্লিকও করতে পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে সরি, এটা হচ্ছে মিলতেছে না এখানে, এই যে এখানে ক্লিক করে আমাদেরকে হচ্ছে সেট আপ করতে হবে, অথবা যদি হচ্ছে বেশি প্রবলেম করে অল্টার ধরে এখানে একটা ক্লিক করে দেন, ক্লিক করে লাইক ধরুন এখানে একটা ক্লিক করে এই যে এভাবে বের করে দেন হচ্ছে মিলিয়ে দিতে হবে আমাদেরকে। বুঝতে পেরেছি? দেন লাইক যদি হচ্ছে আমরা এরপরে হচ্ছে আসি এখানে, এই যে ধরেন লাইক এখানে একটা ক্লিক করলাম, এই জায়গাটা আমার রাউন্ডনেসের জায়গা, তাই না? ক্লিক করে এটাকে একটু হচ্ছে এদিক থেকে সেট আপ করে দিব আমরা। দেখেন, এখন এটা যদি হচ্ছে মনে হয় যে এই যে এখানে একটু হচ্ছে আমাদের ঝামেলা আছে, অল্টার ধরে এখানে একটা ক্লিক করি। আপনাদেরকে একটা বিষয় হচ্ছে বলি, সেটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশে হিউজ পরিমাণে এরকম এজেন্সি আছে যারা শুধুমাত্র ফটোশপে, মানে এই যে পেন টুল খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেটা হচ্ছে মানে আমরা যারা মূলত হচ্ছে ক্লাস নিই, আমরা যেটা অবজার্ভ করেছি এ পর্যন্ত, সেটা হচ্ছে আমরা যখন পেন টুল ক্লাস নিই, পেন টুলের ক্লাসে আমাদের বেশ কিছু স্টুডেন্ট হচ্ছে কমে যায়। বেশ কিছু স্টুডেন্ট কি হয়, কমে যায়। তার রিজনটা কি জানেন? রিজনটা হচ্ছে পেন টুলের সাথে হচ্ছে অ্যাড অফ করতে পারে না। তো এটা খুবই একটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে ব্যাড হ্যাবিট। কারণ হচ্ছে আমরা একটু কঠিন কোনো একটা কাজ বা কঠিন করে একটা বিষয় দেখলে আমরা হচ্ছে একটু এই করে হচ্ছে সরে যায় সেখান থেকে। বিষয়টা আসলে এরকম না, বিষয়টা হচ্ছে প্র্যাকটিস। নিয়মিত যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে খুব সহজে আপনি এই বিষয়গুলো হচ্ছে ওভারকাম করতে পারবেন। নিয়মিত প্র্যাকটিস করলে খুব সহজে এই বিষয়গুলো ওভারকাম করতে পারবেন। বাংলাদেশে শুধু হিউজ পরিমাণ এজেন্সি আছে শুধুমাত্র আপনার পেন টুলের কাজ যারা ভালো করে তাদেরকে নিয়ে, মানে যেটাকে হচ্ছে পেন টুলের মানে বিভিন্ন সিলেকশন করা বা হচ্ছে এই মিলানো, শুধুমাত্র পেন টুলের, যারা পেন টুলে ভালো করে শুধুমাত্র তারাই হচ্ছে তাদেরকে মূলত হায়ার করে। ইভেন শুধুমাত্র বাইরের সবকিছু বাদ দেন, ইউএলএফ এর আমাদের আলাদা একটা ল্যাব আছে যেখানে প্রায় 80 জনের মতো এমপ্লয়ি আছে, আমাদের স্টুডেন্ট ম্যাক্সিমামে, যারা হচ্ছে শুধুমাত্র যারা পেন টুল এক্সপার্ট তারাই হচ্ছে তাদেরকে সেখানে আমরা হায়ার করছি, রাইট? আচ্ছা, লাইক এখানে হচ্ছে আমরা সিলেকশন করার পর আমরা মূলত চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য। কি করার জন্য? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য, রাইট? এই যে এখানে ব্যাকগ্রাউন্ড লিখে এটাকে ডাবল ক্লিক করব, ক্লিক করে লেয়ারে কনভার্ট করব, কিসে? লেয়ারে কনভার্ট করলাম, ওকেতে ক্লিক করলাম, লেয়ারে কনভার্ট হয়ে গেল। হওয়ার পর দেখেন এটাকে পাথ থেকে সিলেকশনে কনভার্ট করতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টারপ্রেস করবেন, তাহলে কি হবে? এই যে সিলেকশনে কনভার্ট হয়েছে, কন্ট্রোল ইন্টারপ্রেস করে একটু ব্যাকে আসে। ইন কেস কোথাও যদি আপনার এটা একটু রাউন্ডনেস বা কাপনেস করতে হয়, আপনি ডাইরেক্ট সিলেকশন টুলে চলে আসবেন, এই যে ক্লিক করবেন এখানে, এই যে দেখেন ক্লিক করার সাথে সাথে আপনার হ্যান্ডেল হচ্ছে বের হচ্ছে। বুঝতে পারছেন? এই যে হ্যান্ডেল ধরে আপনি আপনার মতো করে যতটুকু দরকার আপনি এগুলোকে হচ্ছে কভার আপ করতে পারবেন এখান থেকে। এই যে বুঝতে পারছেন, আপনার মতো করে কভার আপ করতে পারবেন। আসি, কন্ট্রোল ইন্টারপ্রেস করব, তাহলে হচ্ছে কি হবে? সিলেকশনের আওতাভুক্ত চলে আসবে, তাই না? সিলেকশনের আওতাভুক্ত আসার পর এটাকে হচ্ছে ইনভার্স করতে হবে। ইনভার্স, এখন তো এটা সিলেকশন হয়েছে, আমরা দেখতে পাচ্ছি জিরজির করতেছে, রাইট? ইনভার্স কিভাবে করব? শিফট কন্ট্রোল আই প্রেস করলে এই যে ইনভার্স দেখতে পাচ্ছেন, অথবা আমরা চলে যাব হচ্ছে সিলেক্ট থেকে ইনভার্স, এই যে শিফট কন্ট্রোল আই হচ্ছে শর্টকাট। ওকে, এই যে ইনভার্স একটা ক্লিক করলাম, করার পর কিবোর্ড থেকে জাস্ট সরাসরি ডিলিট বাটনটা প্রেস করবেন, ডিলিট। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, ঠিক আছে? এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কি হয়েছে, ডিলিট হয়ে গেছে। মুভ টুলে আসেন,
এটাকে এখন আপনি মুভমেন্ট করাতে পারবেন। এটাকে কি করতে পারবেন? মুভমেন্ট করতে পারবেন। এখন ধরেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন আপনি, হ্যাঁ? তো পুরোটাকে লাইক হচ্ছে সিলেকশন করেন। সিলেকশন করার পর ধরেন এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড, ধরেন ইয়েলো টাইপের হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড লাইক আমরা দিতে চাচ্ছি। অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, এই লেয়ারটাকে ধরে জাস্ট একটু নিচের দিকে নিয়ে আসেন। ঠিক আছে? এই যে খুব সহজে, মানে যদি ক্লায়েন্ট মানে কোনো ব্যাকগ্রাউন্ড দেয় সেটাও আপনি এখানে ব্যবহার করতে পারছেন। বুঝতে পারছেন? তো দ্যাট মিনস আমরা খুব সহজে হচ্ছে এভাবে সিলেকশন করে ব্যাকগ্রাউন্ডগুলো হচ্ছে রিমুভ করতে পারছি, আবার ডিলিটও করে দিতে পারতেছি। এবং আপনি এটা পেন টুল দিয়ে করেছেন কিনা সেটাও ক্লায়েন্ট কিন্তু ফাইন্ড আউট করার সুযোগ আছে। এখন ধরেন আমরা এরকম রিমুভ ডট বিজি বা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডেড হচ্ছে এই পেয়ে থাকি। ঠিক আছে? বিভিন্ন ব্যাকগ্রাউন্ড হচ্ছে অনলাইন টুলস হচ্ছে পেয়ে থাকি, যেগুলো দিয়ে হচ্ছে আমরা করে থাকি। বুঝতে পেরেছেন? কিন্তু ক্লায়েন্ট চাইলে এটা হচ্ছে ফাইন্ড আউট করতে পারবে, বা ফাইন্ড আউট করার হচ্ছে সুযোগ আছে। কিভাবে সুযোগ আছে? এই যে এখানে দেখেন পাথ নামে একটা অপশন আছে, পাথ দেখতে পাচ্ছেন? এখানে একটা ক্লিক করবে, ক্লিক করার পর ওয়ার্ক পাথে ক্লিক করবে। আমি লেয়ারে আসি, এটা রাইট অফ করে দিই একটু। ঠিক আছে? এই যে ওয়ার্ক পাথে যখন হচ্ছে ক্লিক করবে তখন হচ্ছে এই যে পাথ হচ্ছে শো করবে, আপনি যে পাথ করে করে করেছেন এটা হচ্ছে পুরোপুরি হচ্ছে শো করবে। সুতরাং গ্যাপ দেওয়ার বা ফাঁকিবাজি করার কোনো সুযোগ হচ্ছে নাই। বুঝতে পারছি আমরা? মানে ক্লায়েন্ট চাইলে চেক করলে খুব সহজে সে ফাইন্ড আউট করতে পারবে, গ্যাপ দেওয়ার বা কোনো ধরনের কোনো সুযোগ হচ্ছে নাই। ওকে? তো দ্যাট মিন্স আমরা পারফেক্টলি আগে কাজ শিখবো, পরে ফাঁকিবাজি চিন্তা ভাবনা করতে হবে। ওকে? ওকে, এটাকে হচ্ছে এখন ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম। দেন হচ্ছে এখানে আসলাম, এটাকেও ডিলিট করে দিলাম, এখানে আসলাম। হ্যাঁ, এখানে আসার পর এখন আপনাদের যে অ্যাসাইনমেন্ট, মূল যে অ্যাসাইনমেন্টটা হচ্ছে থাকবে, আসেন এখানে একটা সিঙ্গেল ক্লিক করবেন। ক্লিক করার পর কিবোর্ড থেকে প্রেস করবেন। ঠিক আছে? এই প্রেস করার পর এটাকে সাইজটা একটু বড় করি, কালারটাও চেঞ্জ করি আমি। প্রত্যেকে একটু খেয়াল করেন ভালোভাবে। এটাকে সাইজটা হচ্ছে বড় করলাম, হ্যাঁ। বড় করার পর এখান থেকে হচ্ছে মাইরিয়াত ফ্লো নামে একটা ফ্রন্ট আছে, হ্যাঁ। এটা হচ্ছে ফটোশপের বাই ডিফল্ট হচ্ছে ফ্রন্ট। এটা হচ্ছে কি? ফটোশপের বাই ডিফল্ট ফ্রন্ট। প্রত্যেকের ফটোশপে ফ্রন্ট হচ্ছে আছে, এটা ফটোশপের। আপনি যখন ফটোশপ ইনস্টল করবেন আপনি হচ্ছে ফ্রন্ট হচ্ছে দেখতে পাবেন। ঠিক আছে? দেন এখান থেকে ওকে করলাম। ফ্রন্টটাকে আমি হচ্ছে কন্ট্রোল টি প্রেস করে হচ্ছে আমরা বড় করতে পারি এটাকে এভাবে, বা ফ্রন্টের সাইজও বাড়িয়ে আপনি বড় করতে পারেন, কোনো সমস্যা নাই। করার পরে প্রথম কাজ হচ্ছে পেন টুলে চলে আসবেন। কোথায়? পেন টুল। কিবোর্ড থেকে পি প্রেস করেন, পেন টুলে চলে আসবেন। আসার পরে আমরা চলে আসবো পাতে। ঠিক আছে? জুম করে নেবেন একটু। জুম করার পর দেন হচ্ছে এই যে, যেমন এখানে আমার কার্ভ করার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই, এটা অলরেডি হচ্ছে সোজাসুজি, তাই না? এই যে এখানে আমি হচ্ছে লাইক একটা সিঙ্গেল ক্লিক করব, ক্লিক করে নিচের দিকে টান দিয়ে হচ্ছে এটাকে মিলাই দিব। এই যে ক্লিক করে জাস্ট এটাকে হচ্ছে আমরা মিলিয়ে দিব। দেখতে পাচ্ছেন? দেন হচ্ছে সেম ভাবে হচ্ছে আমি আবার এখানে চলে আসব। এই যে এখানে একটা ক্লিক করলাম। সেম ভাবে হচ্ছে আমরা যদি এখানে দেখি, এখান থেকেও এটাকে মিলিয়ে দিলাম। এখন এখান থেকে যদি আপনার মনে হয় যে না অনেক বেশি নিলে হচ্ছে আমাদের ইস্যুজ হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা লাইক হচ্ছে এখান থেকে এই কাপটুকুকে এই পর্যন্ত এনে মিলাই দিই, এখান থেকে মিলাই দিলাম। ঠিক আছে? এই যে সেম ভাবে এখানেও ক্লিক করে এই জায়গাটুকুকে একটু মিলিয়ে দিলাম। আপনি একটু ছোট ছোট করে নেবেন, বা হচ্ছে ক্লিক করে একটু টান দিয়ে হ্যান্ডেল বের করে নেবেন। হ্যাঁ, যেমন এটা সোজাসুজি, এখানে তো আমার কাপ বা এই ধরনের কোনো কিছু করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? তো এখানে এই যে দেখতে পাচ্ছেন গ্যাপ হয়েছে যে, এই যে লাইক আমরা হচ্ছে এই যে একটু বাড়তি হয়েছে, এটাকে আমরা হচ্ছে কভার আপ করে দিতে পারবো, সমস্যা নেই। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করলাম। ওকে? যেমন এই জায়গাগুলো হচ্ছে আবার কার্ভ আছে আমাদের, তাই না? ওকে, এখন লাইক আমি হচ্ছে এখানে চলে আসলাম। এখানে আসার পর সিঙ্গেল একটা ক্লিক করে এটাকে জাস্ট টান দিয়ে এখানে মিলিয়ে দিলাম। রাইট? সেম ভাবে আমি হচ্ছে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করে এভাবে টান দিয়ে মিলিয়ে দিতে পারি আমরা চাইলে। হ্যাঁ, অথবা এভাবে টান দিয়ে না মিলিয়েও আপনারা চাইলে অল্টার ধরে হ্যান্ডেল ধরে ধরেও কি করতে পারেন, এটাকে মিলাই নিতে পারেন। বুঝতে পারছেন? লাইক অল্টার ধরে এখানে একটা ক্লিক করলাম, দেখেন এখানে ক্লিক করে টান দিলাম। ঠিক আছে? এখন অল্টার ধরবো, অল্টার ধরে এখন এটাকে আমি মিলাবো। এই যে দেখেন অল্টার ধরে টান দিয়ে মিলিয়ে দিলাম। দ্যাট মিনস আপনারাও চাইলে এভাবে খুব সহজে এটাকে মিলিয়ে দিতে পারছেন এখান থেকে। দেন এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এই যেটাকে হচ্ছে মিলিয়ে দিলাম। সেম ভাবে অল্টার ধরে এখানে একটা ক্লিক, এই যে সেম ভাবে এখানে একটু ক্লিক করে এটাকে এখান থেকে মিলিয়ে দিলাম। ঠিক আছে?
এখন আমরা মূলত হচ্ছে এটা আপনাদের প্র্যাকটিসের জন্য, এগুলো হচ্ছে পারফেক্টলি প্র্যাকটিস করলে আপনারা কভার আপ করতে পারবেন। এখন আমরা মূলত সেম আরেকটা এ, এটা হচ্ছে স্মল লেটার, ক্যাপিটাল লেটার নেওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, স্মল লেটার নেবেন, নিয়ে হচ্ছে এটাকে সিলেকশন করে, মানে আমরা আরেকটা এ মূলত ক্রিয়েট করতে চাচ্ছি। এখন আরেকটা এ যদি ক্রিয়েট করতে যাই তাহলে কি করতে হবে আমাদেরকে? এখন আমাদের আউটসাইড করেছি, ইনসাইডও তো আছে, ইনসাইডও তো করতে হবে, রাইট? এখন ইনসাইড করার জন্য আমাদের হচ্ছে কি করতে হবে? এক্সক্লুডেড ওভারল্যাপিং শেপসটা হচ্ছে সিলেক্টেড হচ্ছে, আচ্ছা ধরেন সিলেক্টেড থাকার পর এই যে পাথ অপারেশন থেকে এক্সক্লুডেড ওভারল্যাপিং শেপস হচ্ছে সিলেক্টেড করলাম, করার পর কন্ট্রোল ইন্টার বাটন প্রেস করব না, মানে হচ্ছে আপনার সিলেকশনে কনভার্ট করব না, পাতে থাকবে। পাতে থাকা অবস্থায় এই যে এখানে একটা হচ্ছে ক্লিক করব, ক্লিক করার পর ধরেন এই যে এটাকে হচ্ছে এখান থেকে আমরা মিলিয়ে দিব, লাইক এখান থেকে কি করলাম? মিলিয়ে দিলাম। এই যে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এটাকে হচ্ছে মিলিয়ে দিতে হবে আমাদেরকে। সেম ভাবে হচ্ছে অল্টার ধরেন আমি হ্যান্ডেলটাকে মাইনাস করে দিলাম, এখানে একটা ক্লিক করে এটাকেও লাইক মিলিয়ে দিলাম। ধরেন এইভাবে হচ্ছে এখান থেকে আমরা লাইক মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার বাটন হচ্ছে প্রেস করবেন। কি করবেন? কন্ট্রোল ইন্টার বাটন প্রেস। দেখেন এখন সিলেকশনের আওতাভুক্ত আসছে। আসার পর এখান থেকে নতুন একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর এখান থেকে কালারটা চেঞ্জ করব। এখান থেকে ওকে বাটনে প্রেস করলাম, কি হলো? কালারটা চেঞ্জ করলাম। করার পর অল্টার ব্যাক স্পেস প্রেস করলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম। এখন এটাকে যদি হচ্ছে পাশে নিয়ে আসি, দেখেন কি হয়েছে? সেম টু সেম আরেকটা অবজেক্ট হচ্ছে অ্যাপ্লাই হয়ে গেছে। মূল কথা হচ্ছে আজকের ক্লাসে আপনাদের হচ্ছে যে কাজ থাকবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে যদি আমরা স্মল লেটার হচ্ছে চিন্তা করি তাহলে আমাদের কতগুলো লেটার আছে? 26টা লেটার, রাইট? 26টা লেটার, প্রত্যেকটা লেটারকে এভাবে আপনাদেরকে প্রথমত লাইক এ, দেন হচ্ছে এখানে একটা ক্লিক করেন বি, রাইট? এখন আমরা বিতে আসবো। সবগুলো স্মল লেটার মাইরিয়াত ফ্রো ফ্রন্ট থাকতে হবে। এটাকেও সেম ভাবে এভাবে সিলেকশন করবেন, ঠিক আছে? যেটা হচ্ছে আপনার মেন সেটা একই কালার রেডে থাকবে। এখন রেড কিভাবে করব? রেড তো হচ্ছে আমরা এই যে এখান থেকে কালার প্লেট থেকে হচ্ছে আমরা করতে পারি, তাই না? সরি, আলাদা করে টেক্সট অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এই যেটাকে সিলেকশন করলাম, করে হচ্ছে এখান থেকে এই যে রেড, ওকে, দেন ওকে। এটাকে সেম ভাবে হচ্ছে আবার পেন টুলে হচ্ছে আসবো, আমরা সিলেকশন করবো। এবার সিলেকশন করে সেম ভাবে অ্যাপ্লাই করে পাশে হচ্ছে রাখবো। এভাবে আপনারা 26টা ওয়ার্ডকে হচ্ছে সিলেকশন করতে হবে। ক্লিয়ার? মানে বুঝতে পারছেন? 26টা ওয়ার্ডকে হচ্ছে আপনাদের সিলেকশন করতে হবে, সিলেকশন করে দেন সেটাকে কনভার্ট করে রাখতে হবে। এটাই হচ্ছে আপনাদের প্রধান কাজ আজকের ক্লাসের। বুঝতে পারছেন? তো সর্বোপরি একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ওই যে আমি আমাদের বেসিক্যালি আমার এক্সপিরিয়েন্সের কথা হচ্ছে বলছি, সেটা হচ্ছে গিয়ে আমরা যখন পেন টুলের হচ্ছে ক্লাস নিই তখন মানে অটোমেটিক কিছু স্টুডেন্ট হচ্ছে ঝরে যায়। বুঝতে পারছেন? তো প্যারা নাই, সেটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। আপনাদের কি মনে হয় শুধু আপনারা প্রবলেম ফেস করবেন? না, আমরা যখন কাজ করেছিলাম আমরাও এই প্রবলেমটা ফেস করেছি। সেটাকে ওভারকাম করতে হবে। কিভাবে ওভারকাম করতে হবে? অ্যাক্টিভলি কাজ করার মাধ্যমে, এবং হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস যদি নিয়মিত করেন তাহলে এটা ওভারকাম হয়ে যাবে। আমি আপনাদের জন্য যথেষ্ট টাইম দিয়ে দিচ্ছি, টাইম নিয়ে প্যারা নাই। বুঝতে পেরেছেন? এখন আমাদের নেক্সট ক্লাস কবে সেটা একটু বলেন। নেক্সট ক্লাস কবে? বুধবার, রাইট? আজকে কি বার? রবিবার। সোমবার, মঙ্গলবার, বুধবার। এটার হচ্ছে ডেডলাইনটা থাকবে হচ্ছে রবিবার শেষ আজকে। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত এটা ডেডলাইন থাকবে। মানে বৃহস্পতিবারের মধ্যে এটা কমপ্লিট করে দেন হচ্ছে সাবমিট করে দিতে হবে প্রত্যেককে। যথেষ্ট পরিমাণ টাইম দিয়েছি, রাইট? তো দ্যাট মিনস আমার মনে আর হচ্ছে ইস্যুস থাকার কথা না। অন্ততপক্ষে 2 দিন প্রয়োজন হচ্ছে প্র্যাকটিস করবেন, শুধু ভিডিও দেখবেন, কাজ করবেন। এরপর 2 দিন কাভার হয়ে যাবে, ঝামেলা হবে না আই থিঙ্ক। ওকে, এই হচ্ছে ওভারঅল প্রসেস। এখন হচ্ছে আসি যেটা করবেন। বুধবারে ক্লাস হবে না স্যার? বুধবারে ক্লাস হবে, কেন হবে না? আপনাদের সিম্পল একটা বিষয় বলি, সহজ বিষয়। আমি যতক্ষণ পর্যন্ত বন্ধের নোটিশ না দিব ততক্ষণ পর্যন্ত ক্লাস হবে। ইনকেস আমার বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক সময় তো মনে থাকে না বা নোটিশটা দিতে পারি না। আমি যতক্ষণ না পর্যন্ত বন্ধের যে আজকের ক্লাসটা অফ থাকবে বা আগামীকালকের ক্লাস অফ থাকবে ততক্ষণ পর্যন্ত নোটিশ দিব না, ততক্ষণ পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে না, ক্লাস চলবে। বুঝতে পারছেন?
আর এই যে ক্লাস লিঙ্ক যে আপনাদের দিয়ে, এটা আপনাদের সুবিধার্থে, এটা হচ্ছে আপনাদের লাইক বোনাস পয়েন্ট, আপনাদের জন্য তো পার্মানেন্ট ক্লাস লিঙ্ক আমি দিয়েই দিচ্ছি, তাই না? সুতরাং নতুন করে তো প্রত্যেকদিন ক্লাস লিঙ্ক দিচ্ছি না, একই ক্লাস লিঙ্ক থেকে আমি ক্লাস নিচ্ছি। সুতরাং এটা হচ্ছে ফেসবুক গ্রুপের ফিচার অপশনে গেলেই পেয়ে যাবেন। আপনাদেরকে যেটা দিচ্ছি জাস্ট একটু অ্যাওয়ার করার জন্য, ঠিক আছে? আমার আশায় বসে থাকবেন না, আপনাদের তো পার্মানেন্টলি দিয়ে দিয়েছি, সেট করে দিলাম, তো আমার আশায় বসে থাকেন কেন আপনারা? আচ্ছা, যাই হোক, হোয়াট এভার। এরপরে যদি হচ্ছে আসি আমরা এখানে, তো লাইক এটাকে হচ্ছে যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড নেই আমাকে একটু কাইন্ডলি